ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد, আপনাদের বিশেষ অতিথিবৃন্দের কথা শুনে আমার কিছু কথা মনে পড়েছে, এগুলো প্রথমে বলবো, এরপরে যদি কিছু বলতে পারি আল্লাহ বলান বলবো। আমি যখন রিয়াদে লেখাপড়া করি, আমার এক উস্তাদ ছিলেন তুর্কি, আপনারা তুরস্কের কথা শোনেন। এই তুর্কি প্রফেসর এক সময় সরকারের মন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকার পরে মন্ত্রী তো চলে গেছে বা বাদ দিয়েছেন, আবার প্রফেসর হয়েছেন। তা আমরা মাঝে মাঝে মশকরা করতাম যে উস্তাদ তুমি আর মন্ত্রী হবে না, রাজনীতি করবে না। আমাদের উস্তাদ বলতেন না বা রাজনীতি করবো না। কেন, সমস্যা বলে মিশে কথা বলা নাই। কেন, আমার মনে হল বাইরের কথা শুনে বলে যে দেখো এক জায়গায় যাই ভোটের জন্য, জানি যে কাজটা করতে পারবো না, তখন ওয়াদা করে আসতে হয় এটা করবো। এই মিশের কথা আর বলতে পারছে না। কথা বুঝতে পেরেছেন? ভাই যে কথা বলেছেন এটা মন্ত্রী মিনিস্টার সারা বিশ্বে একই কথা, কিছু করার নেই। আপনারা চান গরম কথা, গরম ভোট, তারাও বলে গরম কথা। এদের ভিতর থেকে নৈতিকতা নিয়ে বেঁচে থাকা কঠিন। তার অবস্থা বলতেন যে বাবা প্রফেসরি করছি, শান্তিতে আছে, কালবের শান্তিতে আছে, মন্ত্রীত্বের লাইনে আসে। দ্বিতীয় যে বিষয়টা আমাদের বিশেষ অতিথিরা বললেন, আমরা কোরআন কারীম এবং আমাদের দ্বীন ইসলামটা ভালো করে বুঝি। ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো মানুষের উপকার করা। তবে যদি সেটা আল্লাহ তাআলার প্রতি সচেতনতা সহ। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তোরপুরা হুজুরের জামায় অনেক নামাজ রোজা করি, বই লিখি, কি সওয়াব হয় বলতে পারবো না। কিন্তু একজন রাজনীতিবিদ, সমাজের একজন সামাজিক নেতা, একজন অফিসার, একজন পুলিশ দারোগা, একজন অসহায়ের পাশে দাঁড়িয়ে একজন এতিম বিধবাকে সাহায্য করে, চিকিৎসা হচ্ছিল না, একটু হাসপাতালে পড়লে চিকিৎসার ব্যবস্থা করে, লেখাপড়া হচ্ছিল না, স্বামী মারা গেছে, বিধবাটাকে তাড়িয়ে দিচ্ছিল সম্পত্তি থেকে বঞ্চিত করে শ্বশুর দেওয়ার ভাসুরেরা, একজন হস্তক্ষেপ করে তাকে ঠেকিয়ে দিয়েছে, তার অধিকার রক্ষা করেছে। এই যে মানুষের অধিকার রক্ষা করা, মানুষকে সাহায্য করা, এত বড় ইবাদত যে সারা রাত তাহাজ্জুদ পড়ে সারাদিন নফল রোজা রেখে যে এবার সওয়াব পাওয়া যায়, মানুষের সেবার মাধ্যমে কাছে বেশি সওয়াব। আমি আজকে আমার ওয়াজের শেপ তৈরি করেছেন আপনাদের বিশেষ অতিথিরা। আমি অল্প একটা কথা বলবো, আমাদেরও দরকার আছে। কি জন্য দরকার আছে? আমাদের সমাজে আপনারা যারা সাধারণ মানুষ, দিনদার, তারাও এ ব্যাপারে ভুল করে। মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মাহফিলে টাকা দিচ্ছেন, অথচ স্ত্রীর মহত্তা দেন না, বাড়িতে যে বউর সাথে ঝগড়া করছেন, মা বাবার হক আদায় করছেন না। এরকম মুসলমান আছে না নেই? আমরা শুধু পরার দোষ ধরি, চেয়ারম্যান ভুল করেছে, এমপি ভুল করেছে, আমি আমার দায়িত্বে কি করেছি, এটা চিন্তা করতে হবে না? এটা ছোটখাটো ইবাদত নয়, এটা অনেক বড় ইবাদত। ছোট্ট কয়েকটা হাদিস আপনাদের বলবো, এরপরে আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু গল্প বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম। হাদিসটা সহিহ, ইমাম তাবারানী সংকলন করেছেন, ইমাম সুয়ুতি জামে সগীরে এনেছেন,
শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলমানি হাসান বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওই মানুষ যে মানুষদের সবচেয়ে বেশি উপকার করে। সুবহানাল্লাহ। ওয়া আহাব্বুল আমালি সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনা আও তাকরুদু আনহু শুআন আও তাকশিফু আনহু দুররা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নফল আমল, নেক আমল হলো যে তুমি কোন ক্ষুধার্তকে খাবার দেবে, কোন বেদনাক্লিষ্ট মানুষের বেদনাটা দূর করবে, কোন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে, অথবা কোন ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত হতে সাহায্য করবে। এর চেয়ে প্রিয় নেক আমল আল্লাহর কাছে আর ওয়ালা আন আমশি মা আখি ফি হায়াতিল্লাহ আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মাসজিদ শাহরা। এই হাদিসগুলো বলার উদ্দেশ্য আমার দুটো। একটা হলো আমাদের আশেপাশে আপনাদের অতিথিরা যারা আছেন তাদের কিছু সুযোগ আছে মানুষের উপকার করে। আমার এলাকার এক প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, মারা গেলেন। আমি এলাকার মানে আমাদের শহরের প্রতি হুজুর মানুষ দাওয়াত দিয়েছে, যদিও আমি রাজনীতিবিদদের সাথে সম্পর্ক এড়িয়েই চলি। তারপরে যে মুরব্বী তার ওয়াইফ মানে তিনি এমপি ছিলেন, সে বেচারা বিশেষভাবে ছেলে মেয়ে পাঠিয়েছে হুজুরকে আসতেই হবে। গেলাম, তাই বললাম দেখেন রাজনীতিবিদদের খারাপ হওয়ার সুযোগ বেশি, আল্লাহর ওলি হওয়ার সুযোগ বেশি। ক্ষমতা মানুষের সবসময় থাকে না, আল্লাহ যখন দেন তখন এই ক্ষমতাটাকে যখন মানুষের কল্যাণে আমরা লাগাবো, বিশেষ করে অসহায় দুর্বলদের জন্য, যে মানুষের অনেক সাহায্য করা আছে তাকে আপনি দেন না দেন সমস্যা নেই, যার কেউ নেই, যার জন্য তো উঠে দাঁড়ায় না, যার জন্য তো বলতে চাই না, ওই অসহায় মানুষটার জন্য যখন আপনি দাঁড়াবেন তখন আল্লাহ তাআলার রহমত বরকত পেতে আপনার মাঝে কোনো বাধা থাকবে না। রাসূলুল্লাহ কি বলছেন, ওয়ালা আন আমশি মা আখি ফি হায়াতিল্লাহ আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফিল মাসজিদ শাহরা। আমার কোন ভাইয়ের সাথে একটু হেঁটে যাব, তার প্রয়োজন, খুব ভালো করে বুঝে, টাকা পয়সা দিয়ে নয়, একটু হেঁটে গেছি তার সাথে। এই হেঁটে যাওয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনার মসজিদে নববীতে বসে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ওমান কাযামা গায়দান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু বাল আল্লাহু কলবাহু আমনান রাদান ইয়াউমুল কিয়ামah। যে ব্যক্তি রাগান্বিত হয়েছে, ক্রোধান্বিত হয়েছে এমন একজন মানুষের উপরে যার উপরে রাগ ঝাড়া যায়, বুঝেন না? এমপি সাহেব রাগ হয়েছে, অন্যায় বিচার করেছে, এসপি ডিসি মন্ত্রী মিনিস্টার রাগ হয়েছে, কিছু করার থাকে? কিছু করার থাকে। এই রাগ দমন করারও কোনো প্রতিবাদ নেই, কিন্তু এমন মানুষের উপরে রাগ হয়েছে যার উপরে রাগ ঝাড়া যায়, গাল দেওয়া যায়, চট দেওয়া যায়। কার উপরে? নিজের বউয়ের উপরে হয়েছে, বউকে মারলে তো আর কেউ দেখে না, গাল দেওয়া যায়। আবার অনেক বউ স্বামীকেও গাল দেয়, মারে। আপনার দেশে তো নেই মনে হয়, আমরা হুজুর তো সব মশলায় আসে। স্বামীর উপরে রাগ হয়েছে, বউয়ের উপরে রাগ হয়েছে, ছেলের উপরে রাগ হয়েছে, মেয়ের উপরে রাগ হয়েছে, ছাত্র ছাত্রী, গরিব শ্রমিক ড্রাইভার, এমন মানুষের উপরে রাগ হয়েছে, এমন কথা বলেছে, এমন কাজ করেছে, পা পাড়িয়ে দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছে, ভাতের আগে উল্টে দিয়েছে, প্লেট ভেঙে দিয়েছে, পকেট থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে গিয়েছে, এমন অন্যায় করেছে, রাগে আমার মাথায় আগুন চড়ে গেছে। আমি তাকে চাওয়ার কিল বা শাস্তি অন্তত গালি দিতে পারি। এই সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ নিজের ক্রোধ দমন করে ওই লোকটাকে মাফ করে, আল্লাহ এত খুশি হন কিয়ামতের দিন তার অন্তরটাকে পরিতৃপ্তি এবং শান্তি দিয়ে পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। ওমান মাশা মা ফি হাজাতিল্লাহ হাত্তা ইসবাতাহা লাহু সাব্বাতাল্লাহু কদমাহু ইয়াওমা তাসিলুল আকদাম। যদি কেউ কোনো মানুষের সাথে হেঁটে যেয়ে তার প্রয়োজন মিটিয়ে দেয়, কিভাবে? খুব সহজ, থানায় ধরে নিয়ে গিয়েছে, কোনো কারণ, হক বাবা গরিব মানুষ, ঘুষ না দিলে ছাড়বে, নানান কেসে জড়াই দেবে,
কিচ্ছু করার নেই। আপনি এলাকার প্রভাবশালী নেতা, ও আপনাকে টাকা দিতে পারবে না, কিন্তু ওর প্রতি আপনার দরদ হয়েছে, আহা বেচারা গরিব মানুষ, একটু উপকার করলে আল্লাহ খুশি হন। আপনি থানায় যে বলে ছাড়িয়ে দেবেন, হাসপাতালে চিকিৎসা করাবে, ডাক্তার বলে ক্লিনিকে যাও, আপনি একটু যে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। ওষুধ পাচ্ছে না, কাউকে বলে ওষুধের ব্যবস্থা করে দিলেন। লেখাপড়া করতে পারছিল না, ব্যবস্থা করে দিলেন। যে কোনো ভাবে একজন ঋণগ্রস্ত মানুষ টাকা দিতে পারছে না, কিন্তু পাওনাদার খুব বকাবকি করছে, আপনি বলে 1 মাস সময় নিয়ে দিলেন, হাদিসে এইভাবে আছে। একজন টাকা পাবে দিচ্ছে না, আপনি প্রভাবশালী মানুষ বলে টাকাটা পাইয়ে দিলেন। কোনো না কোনো ভাবে কোন মানুষের সাথে হেঁটে যে তার প্রয়োজনটা যদি কেউ মিটিয়ে দেয়, কিয়ামতের দিন যেদিন সবার পা পিছলে পিছলে পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাবে, ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবে। আল্লাহ তাআলার কাছে মানুষের উপকার করা কয়েকটা বৈশিষ্ট্য আছে। সবই ইবাদত, নামাজ রোজা হজ এগুলো করতে হবে। আপনারা এমন মনে করেন না আমি মানুষের উপকার করছি আর নামাজ পড়া দরকার, তাহলে আপনি কেমন মনে করলেন আমি যদি পেস্তা বাদাম খাচ্ছি আমার আর নিয়মিত ভাত খাওয়ার দরকার নেই, চলবে ভাই? পেস্তা বাদাম ভিটামিন অনেক খাইলাম, কিন্তু ভাত তরকারি খাইলাম না, নাম বাঁচবে? কাজেই যেটা ফরজ আল্লাহ নিয়ম করেছেন ওটা নাম আত্মা বাঁচবে না। কিন্তু পাশাপাশি এগুলো খুব গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের কয়েকটা বৈশিষ্ট্য আছে। 3টে বৈশিষ্ট্যের কথা আপনাদের বলে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রথম বৈশিষ্ট্য হলো এই যে মানুষের হক আদায়, এটা 2 পর্যায়ে, একটা ফরজ একটা নফল। যেমন আমরা ইবাদত করি সব 2 পর্যায়ে, ফরজ এবং নফল। নামাজ ফরজ আছে না, নফল আছে। রোজা ফরজ আছে না, নফল আছে। এইরকম মানুষের হক আদায় করাকে আরবিতে বলা হয় আদালত। আমরা আদালত শব্দ বুঝি, কোর্টে আদালত বলা হয় কোর্ট, ঠিক না? কোর্টের কাজ কি? চোরের শাস্তি দেওয়া এবং নিরপরাধকে শাস্তি মুক্ত করা, প্রত্যেককে তার পাওনা দেওয়া, এই জন্য তাকে আদালত বলা হয়। আর এই আদালত আল্লাহ তাআলার সব ফরজের বড় ফরজ। মানুষের সেবা, মানুষের হক আদায়, এটা হলো ফরজ পর্যায়ে। আরেকটা আছে নফল পর্যায়ে। ফরজ পর্যায়ে ইবাদত যদি আপনি না করেন, অর্থাৎ আপনার স্ত্রীর হক, স্বামীর হক আদায় করলেন না, পিতামাতার হক, প্রতিবেশীর হক আদায় করলেন, পাওনা দিলেন না, এটা সবচেয়ে বড় পাপ। এমনকি নামাজ রোজা নষ্ট করার চেয়েও ভয়ঙ্কর ভাবে আপনার ক্ষতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর সেরা ওলি হিসেবে আরশের ছায়া আশ্রয় দেবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তাদের ভিতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট কারা? আল্লাহর ওলিদের সেরা ওলি কারা? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, আদালত প্রতিষ্ঠাকারী, ইনসাফকারী, প্রত্যেকে তার হক আদায়কারী, প্রশাসক, শাসক, কর্তা। যে শাসক, যে প্রশাসক, যে কর্তা তার দায়িত্বাধীন যত মানুষ আছে সবাইকে নিরপেক্ষভাবে তাদের হক আদায় করেন, আদালত প্রতিষ্ঠা করেন। ওই ব্যক্তির যদি ন্যূনতম ফরজ ইবাদত থাকে, তাহলে তিনি এই আদালত প্রতিষ্ঠার মাধ্যমে এত সওয়াব পান যে তাহাজ্জুদ, নফল রোজা, দান, সদকার চেয়েও বেশি, এবং আল্লাহর সেরা ওলি হিসেবে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন। আর যদি ইনসাফ না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী মুসলিম অন্যান্য বইয়ের হাদিস, মাআকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইসতারআহু আল্লাহু ফাখানাহু ফালাম ইয়াহতাম মিন আসহাহি ফামাতা আল্লাহু গাশ ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যদি আল্লাহ তাআলা কাউকে কিছু মানুষের উপরে দায়িত্ব দেন, অল্প বয়সে, বাড়িতে আপনি 5 জনের কর্তা, অভিভাবক, স্কুলে আপনি 20 জনের শিক্ষক, অথবা 100 জন ছাত্রছাত্রীর প্রধান শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষক অথবা ভাইস চ্যান্সেলর,
কলেজের প্রিন্সিপাল, গ্রামের মাতবর, ইউনিয়নের চেয়ারম্যান, কমিশনার, উপজেলার চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যে কোনো পর্যায়ে আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে কিছু মানুষের উপরে দায়িত্ব দেন, আর ওই মানুষটা সে তার অধীনস্থদেরকে সবাইকে অন্তরের সাথে ভালোবেসে উপকারের চেষ্টা করে না, তাদেরকে প্রতারণা করে, পক্ষপাতিত্ব করে সে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে করবো, হয়তো নামাজ পড়বে, হয়তো অনেক কাজ করবে, আমার পুরপুরা হুজুরের জামাইকে 2000 20,000 হাদিয়া দেবে, কিন্তু কাজ হবে। হাজরিন, এই হাদিসটা শুনে আমরা তো বুঝলাম যে আমাদের মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যানরা বোধহয় জান্নাতে যাবে না, কিন্তু আমরা যে যাবো না এটা কি মনে করছে? আমার একটা রোগ আছে, কোরআন হাদিস পড়ে যদি বুঝি গীবত করা গুনাহ, হিংসা করা গুনাহ, লোভ করা গুনাহ, আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার অমুক সহকর্মী প্রফেসর দোজখে যাবে, অমুক মৌলানা সাহেব ওয়াইজ দোজখে যাবে, পীর সাহেব দোজখে যাবে, কারণ ওর হিংসা আছে, ওর লোভ আছে, ও গীবত করে। কিন্তু আমি যে যাব আমার একবারও মনে হয় না। আমার এই অভ্যাসটা ভালো না খারাপ? এই এত মাসের ভিতরে খারাপ বলে না? আচ্ছা, অল্প খারাপ না বেশি খারাপ? এটা হলো ইমানের ক্যান্সার। পরের দোষ তো আল্লাহ আমাদের শুনবে না ভাই, আল্লাহ আমাদেরকে নিজের দোষের কথা শুনবে। আমরা কি নেক আমল করতে পারি যে আমরা পরের দোষ খুঁজবো? প্রত্যেকের দায়িত্ব হলো নিজের দোষ খোঁজা, নিজে ভালো হওয়ার চেষ্টা করা, পরের জন্য দোয়া করা। কথা বুঝতে পেরেছি? তবে এটা আমার আজকের আলোচনা না, সংক্ষেপে এই জন্য বলি যে আমাদেরও তো সবার দায়িত্ব আছে, আছে না? স্ত্রীর অধিকার আদায় করা, সন্তানের অধিকার আদায় করা, প্রতিবেশীর অধিকার আদায় করা, এইগুলো যদি আমরা না করি আল্লাহকে ছেড়ে দেবেন না। একটা হাদিস শুধু বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। মুমিনদের ভিতরে তার ঈমান সবচেয়ে পূর্ণ, কমপ্লিট, পরিপূর্ণতম ঈমানের অধিকারী ওই ব্যক্তি যে অনেক তাহাজ্জুদ করে, যে অনেক নফল রোজা রাখে না, যে অনেক দান সদকা করে না, যার আচরণ সবচেয়ে সুন্দর, মানুষের সাথে খারাপ আচরণ করে না, মানুষকে কষ্ট দেয় না, কম কথা বলে, বেশি কথা শুনে, অহংকার করে না, মানুষের ঝগড়াঝাটি করে না, মানুষের সাথে যার আচরণ অমায়িক সুন্দর, তার ঈমানটা হলো সবচেয়ে পূর্ণ। কেন ভাই? নামাজ পড়া কষ্ট, রোজা রাখা কষ্ট নিঃসন্দেহে, কিন্তু আপনাকে একটু রাগিয়ে দিয়েছে। রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করা, লোককে নিয়ন্ত্রণ করা, মানুষের হক আদায় করা, মানুষের সাথে ভালো আচরণ করা সবচেয়ে কষ্টের কাজ, ঠিক না? এজন্য ঈমানটা খুব মজবুত করা। তবে এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলিহি খায়রুল মুমিনিনা মান কানা আহসানুহুম খুলুকান লিআহলিহি। মানুষের ভিতরে, এই ভালো মানুষদের ভিতরে বেস্ট মানুষ হলো যে তার পরিবারের স্ত্রীর সাথে অথবা স্বামীর সাথে ভালো আচরণ। এবার আর কেউ সুবহানাল্লাহ বলছে, কারণ এইটা সবচেয়ে কঠিন। কারণ আমরা সমাজে অনেক সময় রাগ নিয়ন্ত্রণ করি লৌকিকতার কারণে। লোকে দেখবে খুব রাগ হয়েছিল, দেখি অনেক লোক চেপে গেল, আবার এত গালি দিলে লোকে কি বলবে, হুজুর মানুষ এই জামা আবার তুলে গালি দিচ্ছে। লৌকিকতার কারণেও আমরা নিজেদের নিয়ন্ত্রণ করি, ঠিক না? যখন আমরা ঘরে ঢুকি, বাড়ির দরজা বন্ধ হয়ে যায়, তখন লৌকিকতার চাদর চলে যায়। আমি বউকে যা বলি কোনো লোক জানছে না, স্বামীকে যে গালি দিচ্ছি কেউ শুনছে না। যেমন আমি মনে করেন ওর সাথে খুব ঝগড়া করছি, আমার সাথে ফোন আসছে, তখন কি ঝগড়া করে কথা বলবো না, বেশ মিষ্টি করে বলবো? হ্যাঁ, লৌকিকতা আছে, কেন লৌকিকতা নেই? খুব ঝগড়া করছিলাম আমরা দুজন, হঠাৎ একজন মেহমান বাড়িতে আসছে, এজন্যই আল্লাহ রাসূল বলছেন, যেখানে কেউ নেই আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, সেখানে যখন কোন স্বামী কোন স্ত্রী আল্লাহর ভয়ে নিজের ক্রোধ সম্বরণ করে স্ত্রীর সাথে স্বামীর সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে, ওর চেয়ে বড় ঈমানদার আর কেউ নেই। সন্তানদের অধিকার আদায় করতে হবে, পিতামাতার অধিকার আদায় করতে হবে। আমরা সবাই সুন্নত চাই, ঠিক না ভাই?
সুন্নতি স্বামী হতে হবে, খুব কঠিন। সুন্নতি টুপি ওকে, সুন্নতি দাড়ি ঠিক আছে, সুন্নতি জুব্বা ওটাও ঠিক আছে, কিন্তু সুন্নতি স্বামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর সাথে খেলা করতেন, তার স্ত্রীকে নিয়ে বিনোদনে যেতেন, তার স্ত্রীর সাথে এক প্লেটে খেতে বসতেন, খাওয়ার সময় লোকমা তুলে দিতেন, গ্লাসে পানি খেয়ে বাকি পানিটা স্ত্রীকে গালে তুলে দিতেন। স্ত্রীর বাড়িতে কাজে নিজের কাজ নিজে করতেন, বাড়ির কাজে স্ত্রীকে সাহায্য করতেন। শুধু তাই নয়, তার স্ত্রীরা তার সাথে রাগারাগি করেছে, উনি কষ্ট পেয়েছেন। একবার এত কষ্ট পেয়েছিলেন যে কষ্ট পেয়ে মনের কষ্টে 4 মাস বাড়ি আসেননি, মসজিদে পড়ে গেছে। কিন্তু রাগের সময় বউয়ের খারাপ কথা বলার সময় বউকে কটু কথা বলেছেন প্রতিবাদে, অথবা গায়ে হাত তুলেছেন, এমন কোন ঘটনা সুবহানাল্লাহ তো বলছেন, কিন্তু সুন্নাত পালন করতে হবে। তো ভাইরা যেটা বলছিলাম, আদালত হক আদায় করা একটা হলো ফরজ, এটা আপনাকে দিতেই হবে, পিতার হক, স্ত্রীর হক, স্বামীর হক। আর একটা হলো নফল। এই নফল হক যেটা মানুষের উপকার করা, কল্যাণ করা, এটার ভিতরে 3টি বৈশিষ্ট্য আছে। একটা হলো সারা রাত তাহাজ্জুদ পড়া, সারাদিন নফল রোজা রাখা, 24 ঘন্টার ইবাদত করে আপনি যে সওয়াব পাবেন, 2 ঘন্টা এতিম, বিধবা, গরিব, দুঃখী, অসহায়দের খেদমত করলে আপনি তার চেয়ে বেশি সওয়াব পাবেন। তাহলে সওয়াবের পরিমাণ বেড়ে গেল। অনেক হাদিস আছে, একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাই আলাল আরামিল ওয়াল আইতাম, আস-সাই আলাল আরামিল ওয়াল আইতাম কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াস-সাইম আল্লাযী লা ইফতিরু ওয়াল কাইম আল্লাযী লা ইফতির। যে ব্যক্তি বিধবা, এতিম, দরিদ্র, অসহায়দের জন্য কষ্ট করে, তাদের অধিকার রক্ষা, তাদের সেবা নিজে করে, অথবা মানুষদেরকে ডেকে ডুকে করায়, ওই ব্যক্তি কেমন সওয়াব পায়? যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে এবং সারা দিন একটানা রোজা রেখে যায়, ওই ব্যক্তির মতো সওয়াব এই ব্যক্তি পায়। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ভাইরা, এই যে মানুষের হক জনিত ইবাদত, সেটা ফরজ হোক আর নফল হোক, হক আদায় করা হোক আর উপকার করা হোক, এটা আরেকটা বৈশিষ্ট্য আছে। সেটা হলো তাহাজ্জুদ পড়লে, আপনার নফল রোজা রাখলে, নফল জিকির করলে আল্লাহ আখিরাতে সওয়াব দিবেন। দুনিয়ায় কিছু কিছু বরকতের কথা আসছে। আর মানুষের উপকার করলে, পিতামাতার হক আদায় করলে, প্রতিবেশীর হক আদায় করলে, গরিব দুঃখীর পাশে দাঁড়ালে, বিধবা এতিমের উপকার করলে আল্লাহ আখিরাতে তো সওয়াব দেবেনই, দুনিয়াতেও আল্লাহ তাআলা বরকত দান করবেন। অনেক হাদিস আছে, সবগুলো বলা যাবে না, একটা দুটো আমরা আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আইয়ুসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালইয়াসির রাহমা। যদি কেউ চায় যে আল্লাহ তাআলা তার আয়ুটা বাড়িয়ে দিন, চান নাকি আপনারা? যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বাড়িয়ে দিন, চান নাকি আপনারা? চান না? কয়জন? যদি কেউ চায় যে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিন, আপনারা চান নাকি? চান না? কয়জন? একজন। আমরা দুনিয়াতে যা করি এই দুটো জিনিসের জন্যই মূলত, ঘুষ, দুর্নীতি, অন্যায়, মানুষের হক নষ্ট, সেগুলোর জন্য করি। আবার শিরকও করি। অনেক সময় ছাগল গরু নিয়ে মাজারে চলে যায়, দরগায় চলে যায়, মনে করি এতে আয়ু বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। ঠিক না? কোনটাই ঠিক। আসল জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াসির রাহমা। যদি কেউ চায় যে তার আয়ু বাড়ুক, রিজিকে বরকত হোক, তাহলে কোথাও যেতে হবে না। পীর সাহেবের কাছে যাবেন আমল শিখতে, এমপি সাহেবের কাছে যাবেন দুনিয়ার কারণে, মাওলানা সাহেবের কাছে যাবেন মসলা শিখতে, বিপদে আপদে বিপদ কাটাতে, রিজিক বাড়তে, আয়ু বাড়তে কোথাও যেতে হবে না। পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া যে রক্ত সম্পর্কের আত্মীয়, তাদের হক আদায় করুন, তাদের সাথে সুসম্পর্ক রাখুন, পিতামাতার খেদমত করুন, আল্লাহ আয়ু বাড়িয়ে দেবে, রিজিকও বাড়িয়ে দেবে। আর এর বিপরীতে
যদি উল্টোটা করেন তাহলে শাস্তিটাও দুনিয়াতে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন যামবিন আজদার আইয়ুআজির আল্লাহু লাহু আল-ইকাবা ফিদ দুনিয়া মা মা ইয়াতাখিরু লাহু ফিল আখিরাতি মিনাল কাফিয়াতি ওয়াল বাগয়। আল্লাহ গুনার শাস্তি আখিরাতে দেন, কিছু কিছু গুনার শাস্তি দুনিয়াতেও দেন, আখিরাতে দেন। যে সকল গুনার জন্য আল্লাহ দ্রুত দুনিয়াতে শাস্তি দেন এবং আখিরাতেও শাস্তি দেন তার অন্যতম হলো দুটো। একটা হলো মানুষের উপর জুলুম করা, অন্যায় করা, মানুষের ক্ষতি করা, হক নষ্ট করা। আর একটা হলো পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। যদি কেউ পিতামাতার হক নষ্ট করে, আত্মীয়দের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের হক নষ্ট করে, তাদের সাথে সম্পর্ক একেবারেই নষ্ট করে, অথবা কারোর জুলুম করে, তার উপরে জুলুম করে, তাহলে এই জুলুম এবং সম্পর্ক নষ্টের, হক নষ্টের জন্য আল্লাহ দুনিয়াতে দ্রুত গজব দেবেন আর আখিরাতে শাস্তি জমা থাকবে। এ ব্যাপারে আমার একটা নিজের বাস্তব অভিজ্ঞতা আছে। আমার একজন প্রাইমারি স্কুলে উস্তাদ ছিলেন, খুব ভালো মানুষ। তিনি একটু দেরি করে বিয়ে করলেন, ভাই বোনদের বিয়ে শাদী দিয়ে একটু বয়স হলে বোধহয় 30-35 বিয়ে করলেন। ওই সময়ের কথা, তখন তো মানুষ এত বয়সে বিয়ে করে না। ওনার স্ত্রীও উচ্চশিক্ষিত, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার স্ত্রীর সাথে ওনার আব্বা আম্মা ভাই বোনের প্রচন্ড তিক্ততা হয়ে গেল। তখন তার পিতা মাতা ভাই বোনের বাড়ি ছেড়ে মাইল খানিক দূরে, আমাদের বাড়ি থেকে 1 মাইলেরও কম দূরে বাড়ি করে নিজেদেরই জমি। উদ্দেশ্য ওই ঝগড়াঝাটি থেকে মুক্ত হয়ে শান্তিতে থাকে। কপালে ভাগ্যের পরিহাস, স্যারের প্রতিবেশী এক জল্লাদ। আমি স্যারের সাথে ভালো দেখা করতাম, আমার প্রিয় স্যার ছিল। স্যার আমাকে বলতেন যে জাহাঙ্গীর, ঝগড়াঝাটি অশান্তি থেকে বাঁচার জন্য বাবা এই বাড়ি করলাম, কিন্তু এমন পড়শি পাইছি যে এক পড়শি 10 শ্বশুরের চেয়ে বেশি কষ্ট। এভাবেই চলতে লাগলো জীবন। স্যারের আব্বা আমি দেখেছি 95 বছর বয়সে হেঁটে বেড়াতেন, প্রায় 7 বছরে মারা গেলেন। তা আমার ধারণা ছিল স্যার ওরকম মাইল পাবেন। স্যার রিটায়ার করলেন, রিটায়ার করে বোধহয় 5-7 বছর পরে, কত হবে 70 হয়নি স্যারের বয়স। স্যার ডায়াবেটিস ছিল, হঠাৎ কিডনি নষ্ট হয়ে গেল। আপনারা জানেন কিডনি নষ্ট হওয়া যে কত কষ্টের জিনিস, বিশেষ করে গরিবের জন্য। ডায়ালিসিস করতে অনেক টাকা লাগে, বিশেষ করে সেই সময় অল্প কিছুদিন ডায়ালিসিস করতে পারলেন না, প্রচন্ড যন্ত্রণা নিয়ে বুকে বুকে মারা গেল। স্যারের 3 মেয়ে 1 ছেলে। ছেলেটা বাড়ির পাশে খালের ভিতরে, যে খালে আজীবন গোসল করে সেই খালে গোসল করতে যে 2 জন। আমার এবার বলেন, যে শান্তির জন্য স্যারের স্ত্রী স্বামীকে নিয়ে পৃথক বাড়ি করেছিলেন, সেই শান্তি কি পেয়েছেন? শান্তি কি আমাদের পরিকল্পনায় হয় না আল্লাহর পরিকল্পনায়? আমি আপনাদের সাবধান করি, মহিলাদেরও সাবধান করি, খুব ভালো করে বুঝুন। আল্লাহর কাছে অন্যায় করবেন, যত অন্যায় করেন আল্লাহ মাফ করে চাইলে মাফ করবেন, কিন্তু মানুষের সাথে অন্যায়ের মাফ করতে। শাশুড়ির সাথে স্ত্রী ঝগড়া করবে, এটা সাধারণ অপরাধ, এটা হতেই পারে। শাশুড়ি স্ত্রীর মা না। কিন্তু আপনি আপনার শাশুড়ির সাথে ঝগড়া করেছেন, ননদের সাথে ঝগড়া হয়েছে, তিক্ততা হয়েছে, আপনি দুটো কথা বলেছেন, তারা দুটো কথা বলেছে, হতে পারে। সুযোগ থাকলে ক্ষমা চান, নাইলে না চান, এটা একটা অ্যাফোর্ডেবল গুনাহ, এটা আমরা করে ফেলি। এটা যেন অনেক গুনাহ হবে, কিন্তু গজব আসবে এরকম নয়। কিন্তু আপনার এই মনের ব্যথা ক্ষোভ যদি আপনি আপনার স্বামীর কাছে প্রকাশ করে
স্বামীকে তার পিতামাতা ভাই বোনের অধিকার নষ্ট করতে উদ্বুদ্ধ করেন, তাহলে আপনার স্বামীর সন্তানের আয়ু কমবে, বরকত নষ্ট হবে, আপনি ঠেকাতে পারবেন না। আর যদি আপনি নিজের মনের কথা নিজে রেখে স্বামীকে কল্যাণ উদ্বুদ্ধ করেন, টাকা পেয়েছো, বোনাস পেয়েছো, আব্বা আম্মাকে কিছু দাও, তোমার বোনের মেয়েটা অসুস্থ দেখতে যাও, তুমি ওই কাজটা করো, এভাবে যদি তুমি তোমার পিতা মাতা ভাই বোনের হক আদায় করো, এই ব্যাপারে আপনি স্বামীকে উদ্বুদ্ধ করতে পারেন, ইনশাআল্লাহ শত কষ্টের ভিতরে আস্তে আস্তে কষ্ট চলে যাবে, বরকত বেড়ে যাবে, স্বামী সন্তানের আয়ু বাড়বে, রিজিকে আল্লাহ বরকত দিয়ে দেবেন। হাজির, এখানে একটা মডেল বলি আপনাদের। দ্বিতীয় পয়েন্ট একটু পরে বলব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। তিনি অনেক ধনী ছিলেন। বিয়ের পরে সব টাকা পয়সা তার স্বামীকে দিয়ে। স্বামী গরিব মানুষ ছিলেন। আমি যদি ওরকম বড় টাকা পাইতাম, তাড়াতাড়ি বাড়ি বানাতাম, গাড়ি বানাতাম, পয়সা করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করলেন না। তিনি কি করলেন? সহিহ বুখারী হাদিসে আসছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকদির যায়ফা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তু'ইনু আলা নওয়াইবিল হক। তিনি কি করতেন? আত্মীয় স্বজনকে দিতেন, গরিব দুঃখীকে দিতেন, যারা সমাজে অক্ষম, উপার্জন করতে পারে না, নিজে টাকা তাদের দিতেন, যারা অচল অসহায় তাদেরকে সাহায্য করতেন, বিপদগ্রস্ত সমাজে বিপদে পড়েছে তার পাশে দাঁড়াতেন, টাকা পয়সা শক্তি নিয়ে মেহমানদারি করতেন, অর্থাৎ তার টাকাটা মানুষের কল্যাণে ব্যয় করতেন। কথা কি বুঝতে পেরেছেন? আমরা কেউ যদি নিজের উপার্জিত, বউয়ের না, নিজের উপার্জিত টাকা, যেটু বাপের একটু দিই, মার একটু দিই, ভাই বোনের দিই, গরিব দুঃখীর দিই, বউয়েরা কি খুশি হয় না বেজা? উৎসাহ দেয় না, আপত্তি করে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের টাকা স্বামী সব মানুষের ব্যয় করে, আর উৎসাহ দেন। উৎসাহ দেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরা থেকে ওহী নিয়ে আসলেন, খুব সন্ত্রস্ত হয়ে, নতুন অভিজ্ঞতা, খাদিজা আমার ভয় হচ্ছে আমার কোনো ক্ষতি হয় কিনা। তিনি তখন কি বললেন? ইয়া কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুআদ্দিল আমানা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তু'ইনু আলা নওয়াইবিল হক। কখনোই আল্লাহ আপনাকে বেইজ্জত করতে পারেন না, আপনার কষ্ট হবে না, আপনি যেটা পেয়েছেন আপনার মঙ্গল হবে, কারণ আপনি আত্মীয় স্বজনকে দেন, আপনি গরিব দুঃখীকে দেন, আপনি বিপদে মানুষের পাশে দাঁড়ান, আপনি মেহমানদারি করেন, আপনি আমানত আদায় করেন, আর এই কাজ যে করে আল্লাহ কখনো তাকে লাঞ্ছিত করেন না। সুবহানাল্লাহ। তাহলে স্বামী যে এই কাজগুলো করে উনি খুশি, উনি জানেন এতে স্বামীর কমবে না, আল্লাহ স্বামীকে হেফাজত করে। কিন্তু এই চেতনাটা আমাদের ভিতরে নেই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, কি কষ্ট। আমরা যদি সমাজের কষ্টে যাই, আমাদের বউরা বলে এ কি দরকার ঘরের কে বোনের মুস্তাহানো, এইসব কি দরকার, এসব আছে না নাকি? আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সব সময় স্বামীকে সান্ত্বনা দিয়েছেন, ঠিক আছে আপনার সাথে আমি আছি। কাজে আপনি স্বামীর জান্নাতের পথে সহযোগী হবেন। দুনিয়ার এই যে ইউনিটি, এটাকে ডিভাইন ইউনিটি করে দেন। একই সাথে জান্নাতে থাকতে হবে, স্বামীকে তার পিতা মাতাকে উদ্বুদ্ধ করতে হবে, কল্যাণের কাজে উদ্বুদ্ধ করতে হবে, স্বামী তার স্ত্রীকে সাথে নেবে। স্ত্রী শুধু রান্না করার জন্য নয়, রান্না করবে, আপনি ওয়াজে যাবেন একা, কোরআন পড়তে যাবেন একা, তাবলীগে যাবেন একা, ইসলামের কাজ যাবেন একা, আর বউ ঘরে বসে রান্না করবে আর গুনাহগার অন্যায় করবে, আল্লাহ আপনাকে ভাববে। বউ আপনার সাথী, সকল নেক কর্মের সাথী, বউয়ের সাথে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়বেন, বউ নিয়ে একসাথে কোরআন পড়বেন, পরিবারের সবাই মিলে কোরআন বোঝার চেষ্টা করবেন, ডিভাইন ইউনিট বানিয়ে ফেলেন, যেন একই সাথে জান্নাতে যাওয়া যায়। যে কথা বলছিলাম ভাইরা, তাহলে দুটো বৈশিষ্ট্য বলেছি, একটা হলো মানুষের কল্যাণ করার ইবাদতে সওয়াব বেশি হয়, আর মানুষের ক্ষতি করার গুনায় গুনাহ বেশি হয়। কথা বুঝতে পেরেছেন? দুই নম্বর হলো মানুষের উপকার করার ইবাদতে আল্লাহ আখিরাতের সওয়াব ছাড়াও দুনিয়াতে বরকত দেন।
আয়ু বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন। কথাই বুঝতে পেরেছেন? আর দুনিয়াতে মানুষের হক নষ্ট করার গুনায়, আত্মীয়তা নষ্ট করার গুনায়, আল্লাহ জুলুম করার গুনায় আল্লাহ আখিরাতের শাস্তির পাশাপাশি দুনিয়াতেও শাস্তি। দুটো বিষয় বুঝেছেন? তৃতীয় আরেকটা মজার বিষয়, এটা একটু লম্বা করে বলার নিয়ে করছি, সেটা হলো যখন কোনো বিপদে পড়ে তখন যদি কেউ মানুষের উপকারের হক আদায়ের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তার ওই বিপদ থেকে উদ্ধার করে দেন। যেমন আপনি বিপদে পড়েছেন, আল্লাহ কোনো কিছু করতে পারেনি, অমুক বিধবাকে আমি সাহায্য করছিলাম, আমি না করলে লোকটা চলে যেত, মেয়েটা অসহায় হয়ে হারিয়ে যেত, ফকির হয়ে যেত, অমুক রোগীটা মারা যাচ্ছিল, আমি চেষ্টা করে তার ভর্তি করার ব্যবস্থা করছিলাম, আল্লাহ তোমার কারণে কিন্তু আমারই মাধ্যস্থতায় লোকটা জীবন পেয়েছিল, আল্লাহ আমি অমুক সময় অমুক কাজটা করেছিলাম, আল্লাহ দুনিয়ার জন্য নয়, ভোটের জন্য নয়, মানুষের বাহাবার জন্য নয়, তোমার বান্দার খুশি করলে তুমি খুশি হও, তাই আমি করেছিলাম। আল্লাহ আজকে আমি বিপদে পড়েছি, তুমি যদি আমার আমলটা কবুল করে থাকো, ওই আমলের ওসিলায় আজকের বিপদ কাটিয়ে দাও, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ বিপদটা কাটিয়ে দেন। কিভাবে জানলাম? কিভাবে জানলাম? সেই হাদিসটা একটু লম্বা একটা গল্প, এই গল্পটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। সহিহ বুখারী সহিহ মুসলিম এবং অন্যান্য সকল বইয়ের হাদিস, সকল হাদিস গ্রন্থের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের জামানার তিনজন মানুষ দেশ ভ্রমণে বের হয়েছে, মরুভূমির ভিতর দিয়ে তারা সফর করছে। আমরা বাংলাদেশের মানুষ যারা হজ করেনি তারা কিন্তু মরুভূমি দেখে, মনে করেন আপনাদের এই আইকেলপুর থেকে অথবা এই কি নাম আপনাদের, হ্যাঁ কামেরহাট থেকে আপনারা যাবেন ঢাকা, ঢাকা পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো বাড়ি নেই, ঘর নেই, জমি নেই, ফসল নেই, শুধু বিরান মাঠ, এরকম কি কল্পনা করতে পারেন? অসম্ভব। মরুভূমি মানে হলো বিরান প্রান্তর, মানুষ নেই, জন নেই। আমি একবার হজে গেছি, আমার সাথে ঝিনাইদহের আমাদের দেশের দুই ভাই আছে, মদিনা যাচ্ছে মক্কা থেকে দিনের বেলায়, অনেক সময় রাতে যেতে হয়, দেখা যায় না। আমার পাশেই ভাই বসে আছে, ঘন্টা খানেক আল্লাহ জিকির তাসবিহ করার পরে ভাই আর নিজেকে নীরব রাখতে পারেন। আমাকে বলছে, ভাই এই যে কত মাইল চলে আসলাম, শতাধিক মাইল, এত বিশাল মাঠ প্রান্ত, কোনো মানুষ নেই, জন নেই, আর আমাদের বাংলাদেশে মানুষ থাকার জায়গা পাচ্ছে না, বাংলাদেশ থেকে মানুষ এখানে বসতি করে দিলে না, তাহলে দেখেন বসতি তো করবেন, পানি কোথায় পাবে? পানি ছাড়া মানুষ আসতে পারে? বাংলাদেশের মানুষ আমরা জানি মাটি খুঁজলেই পাবে, আরব দেশে তা না, যেখানে পানি আছে সেখানে পানি, আর যেখানে পানি নেই খুঁজতে খুঁজতে লাভা বেরিয়ে যাবে, কিন্তু পানি বেরোবে। এইরকম বিরাট এক প্রান্তর দিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ বৃষ্টি নেমেছে। তারা তাড়াতাড়ি বৃষ্টিতে কোথায় আশ্রয় নেবেন? বাড়ি নেই, ঘর নেই, গাছপালা নেই, মসজিদ নেই, তারা তাড়াতাড়ি একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। গুহা বোঝেন না? পাহাড়ের ভিতরে তিন বন্ধু গুহার ভিতরে বসে গল্প করছেন, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টির পরে একটা বড় পাথর উপর থেকে গড়ে এসে তাদের গুহার মুখের উপর পড়ছে, একেবারে মুটকির মতো। মুটকি বোঝেন না? একেবারে মুখটা এঁটে গেছে। তারা তিনজন আতঙ্কে লাভ করে উঠে পাথরটা সরানোর চেষ্টা করেছে, এক চুলো নড়ে না।
এই তিন বন্ধুর সুবিধা হলো না অসুবিধা হলো? অসুবিধা হলো। তাদের জীবন তো কবর হয়ে গেল। বিরান মাঠ চিল্লালে কেউ শুনবে না, পাথরের পাহাড় কামড়ে পুড়ে বেরোনোর উপায় নেই। একটু আগে যারা জীবনের স্বপ্ন দেখছিল, বাড়িতে যাবো, বউয়ের জন্য এটা নেবো, ছেলে মেয়ের সাথে গল্প করবো, বাপকে দেখবো, মাকে দেখবো, এখন তারা নিশ্চিত হচ্ছে যে আর কখনো জীবনে সন্তান দেখবো না, আপনজন দেখবো না, এখানেই দুঃখে দুঃখে মরতে হবে। বাইরে সবাই মরে, কিন্তু দুঃখে দুঃখে মরা। আমি জানছি মরবো, আবার মৃত্যু আসছে না, না খেয়ে পিপাসায় কাতর হয়ে দুঃখে দুঃখে মরা, এর চেয়ে কষ্ট আছে নাকি? কঠিন কষ্ট। ওই তিন বন্ধু আতঙ্কে অস্থির হয়ে গিয়েছে। তারপরে তারা বলছে যে দেখো, লা ইনজিকুম মিন হাযি ইল্লা সিদক, দেখো এই যে বিপদে পড়েছি, এই বিপদ থেকে মানুষ আর আমাদের উদ্ধার করতে পারবে না। আল্লাহ তাআলা যদি অলৌকিকভাবে কারামতি দিয়ে আমাদের বাঁচিয়ে দেন, তাহলেই বাঁচবে। আর আল্লাহ কারামতি দিয়ে বাঁচানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ আমি এক্ষুনি বলছি, তার আগে একটা প্রশ্ন করবো আপনাদের। সেটা হলো, আপনাদের দেশের কেউ যদি এরকম বিপদে পড়ে, যেমন ছেলের অসুখ হয়েছে, সারে না, সাপে কামড়েছে, বাঁচে না, অথবা গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্রিজের সাথে চাকা ঝুলে আছে, একটু না লাগলে পড়ে পানির ভিতরে পড়ে মারা যাবে, অথবা অসুখ বিসুখ বিপদ কঠিন হয়েছে, এইরকম বিপদে যখন কোন আপনাদের দেশের মুসলমান পড়ে আর কোনো আশা না থাকে, কারামতের মাধ্যমে বাঁচা ছাড়া আর কোনো আশা না থাকে, তখন আপনাদের দেশের মুসলমানেরা কি করে? আল্লাহ আল্লাহ করে। আপনাদের দেশের মুসলমানরা ভালো, আমাদের দেশের মুসলমানরা তিন রকম। এক রকমের মানুষেরা মানত করে, আপনাদের দেশে বলে নেই, এইরকম যে কোনো বিপদে পড়লে প্রথম মানত করে। আরেক রকমের মুসলমান আছে যারা একেবারে সোজা আল্লাহর ওলিদের ডাকা শুরু করে দেয়। আল্লাহ অমুক ওলি, পীর বাবা, দাদা বাবা, হুজুর, আপা হুজুর, খাজা বাবা, দয়াল বাবা, মাসাল বাবা ডাকতে শুরু করে। আপনার দেশে বোধহয় এগুলো নেই। আচ্ছা, তিন নম্বর কোন কোন মানুষ আল্লাহকেও ডাকে। তাহলে আমরা দেখছি এরকম বিপদে পড়লে আমাদের দেশের মুসলমানরা তিন রকমের, ঠিক না? আমরা এই তিন রকম মুসলমানের বিষয়টা একটু বিবেচনা করে এরপরে এই লোকগুলো কি করলো, কিভাবে আল্লাহর কারামত পেল, মানত করে না আল্লাহর ওলি ডেকে, না কোন কায়দায়, এটা আমরা জানার চেষ্টা করব। আর কোন আমলের ওসিলা দিয়ে মুক্তি পেল, এটা আমরা বোঝার চেষ্টা করব। যেটা বলছিলাম ভাইরা, কিছু মানুষ মানত করে, ঠিক না? এটাই বেশি, মানতই বেশি। মানত দুই রকমের, একটা হলো আল্লাহ করে, আল্লাহ আমি জানেন বদলে জান দেবো, একটা ছাগল দেবো। আর একটা হলো মানতের সাথে আবার কোন দরগা মাজার হুজুর জড়াই, আল্লাহ আমি অমুক দরগায় অমুক মাজারে ছাগল দেবো, মানত দেবো ইত্যাদি। আছে না? দরগা মাজার মানত করা একেবারে শতভাগ শিরক। কি? আচ্ছা বলেন তো, আবু জাহেল, আবু লাহাব, তারা কি আল্লাহ মানত? আল্লাহ এক মানত? আপনারা আসলে হেরে গেছেন, ঠকে গেছেন। আল্লাহ মানত। আল্লাহর কোরআনে আছে, কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে, অনেক আয়াত আছে। আমি বলবো না লম্বা, কারণ গল্পটা শেষ করতে হবে ইনশাআল্লাহ। আমার এখানে বই আছে, কোরআন সুন্নাহ ও ইসলামী আকীদা, আর একটা বই আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবার, বঙ্গানুবাদ ব্যাখ্যা। এই বই দুটো পড়লে আপনারা কোরআনের অনেক আয়াত পাবেন। আল্লাহ বারবার বলেছেন আরবের কাফেররা আল্লাহ এক মানত, আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই মানত, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই মানত, আল্লাহ একমাত্র সর্বশক্তিমান মানত।
লা রাব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মুদাব্বিরা ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া সব বিশ্বাস। তারা আল্লাহর ইবাদত করত। আবু জেহেল আল্লাহর ইবাদত করতো না? আবু জেহেল যে হাজি আবু জেহেল, জানেন না? আবু জাহেল কিন্তু আল-হাজ আবু জাহেল। ওটাকে হাসছে। আমরা একবার হাস করে আল-হাজ বলি। আবু জাহেল ডজন ডজন হাস করত। হজ করতো, কাবাগরের খেদমত করতো, হাজিদের পানি খাওয়াইতো, কাবাগরের গেলাপ দিত, কাবাগরের গেলাপ ধরে আল্লাহর কাছে কাঁদতো। আমরা আল্লাহটাকে কি বলে? আল্লাহুম্মা, ঠিক না? আবু জাহেল আল্লাহটাকে কি বলে? আল্লাহুম্মা। اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء। কোরআনে আসছে। তাহলে আবু জেহেল সব মানত, একটা কথা মানত, লা রাব্বা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বুঝায়নি। এটা বোঝেন, এটা না বুঝলে ইমান ঠিক রাখতে পারবেন না। মানব মাজারে দরগায় করলে কেন শিরিক হয় বুঝিয়ে না দিয়ে এগুলো তো মানবেন না, পরে ঝগড়া করবেন। একটু বোঝার চেষ্টা করেন। আবু জেহেল সব মানে, লা রাব্বা ইল্লাল্লাহ ওকে, লা রাযিকা ইল্লাল্লাহ ওকে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। আল্লাহ ছাড়া কোনো রব নেই মানে, আল্লাহ আমাদের মাবুদ মানে, তবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা মানতে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ একমাত্র সর্বশক্তিমান, একমাত্র রিজিকদাতা, হায়াতদাতা, মওতদাতা, সবকিছুর মালিক, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মাবুদ, আল্লাহর ডাকতে হবে, আল্লাহর হজ করতে হবে, সব মানার পরও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটা আবু জাহাল, আবু লাহাব, আরবের কাফেররা মানলো না কেন? এই প্রশ্নের উত্তর জানার কি শখ আপনাদের হয়? উত্তরটা কি বলবো? উত্তর বোঝা খুবই সহজ বাঙালিদের জন্য। আমি একটা গান শুনছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ভিতরে, বাবা শাহজালাল ওলি তুমি দয়ালু বাবা, দয়া করো। এরকম গানটা আপনারা শুনেছেন? আছে না? আমাদের সমাজে লক্ষ লক্ষ মুসলমান আছেন যারা বাবা শাহজালাল ওলি, শাহ পরান ওলি, শাহ মখদুম ওলি, গৌসে আজম ওলি, খাজা বাবা ওলি, দাদা হুজুর ওলি, আব্বা হুজুর ওলি, মা হুজুর ওলি, বাবা কলবেশ্বর বাবা, নজর দাও বাবা, টাকা বাবা, দয়া করো বাবা, এরকম আছে না নেই? যারা এইভাবে ডাকেন তাদের কাছে যে যদি আপনি প্রশ্ন করেন যে আমাদের রব কে, সে কি বলবে? আপনি যদি প্রশ্ন করেন আমাদের রিজিক দেয় কে, সে কি বলবে? যদি বলেন আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, মানবে না? কিন্তু আপনি যদি বলেন যে দেখো তুমি এই যে দয়া চাচ্ছ, এই দয়া আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, কি মানবে? রাগ করবে না নরম হবে? নরম হ্যাঁ না গরম হবে? বলে বেটা আপনি আল্লাহর ওলিদের মানে না। কথা কি বুঝতে পেরেছেন? একেবারে অবিকল আবু জাহেল ছিলেন, কোন পার্থক্য। আবু জাহেল আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানতো, লা রাব্বা ইল্লাল্লাহ মানতো, একমাত্র সর্বশক্তিমান মানতো, আল্লাহর ইবাদত করত। কিন্তু আবু জাহেল এবং তার ধর্মের মানুষদের বিশ্বাস ছিল আল্লাহ অনেক বড়, আল্লাহর ইবাদত করতে হবে, হজ করতে হবে, ওমরা করতে হবে, এগুলো করতে হবে, আল্লাহ পাওয়া না। কিন্তু আল্লাহর নেক নজর পেতে, বিপদ থেকে উদ্ধার পেতে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহকে ডাইরেক্ট ডাকলে হবে না। কারণ আল্লাহর আযাব আছে মহারাজার মতো অনেক বড়, আমাদের মতো গুনাহগারের কথা আল্লাহ শোনে। তাহলে কি করতে হবে? আল্লাহর যারা নেককার বান্দা, কারা? জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আল্লাহর প্রিয় পয়গম্বর, সত্যি প্রিয়। ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, আল্লাহর নবী,
আল্লাহর ফেরেশতা, আল্লাহর নবী আলাইহিস সালাম, ইয়াগুস ইয়াউস ওয়া নাসর, আল্লাহর ওলি। কোরআনে তাদের নাম আছে, হাদিসে নাম আছে, খুব বড় ওলি ছিলেন। মানুষেরা তাদের কাছে দোয়া চাইলে আল্লাহ বরকত দিতেন, দোয়া কবুল করতেন। তারা যখন মারা গেলেন, মানুষেরা তাদের মাজার বানিয়ে ফেললো, তাদের কাছে যে চাইতে লাগলো মূর্তি বানিয়ে ফেললো, এইভাবে তাদের ইবাদত করতে লাগলো। আবু জাহেল এভাবে ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, ইয়াকুব, ইয়াউস, নাস, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, মানাত, হাবল, এই সমস্তকে আল্লাহর নেককার প্রিয়জন হিসেবে গণ্য করে তাদের ইবাদত করত। কিভাবে? তাদের মাজারে যাওয়া, তাদের মাজার না হলে মূর্তি বানিয়ে নাও, মাজার দূরে আছে বা নেই, মূর্তি একটা বানিয়ে নাও। মূর্তি বানাতে পারলে মূর্তি বা মাজার তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো হুজুরের ধ্যান। তুমি একটা গাছ বা পাথর বসিয়ে নাও, সেখানে হুজুরের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে তাকে ধ্যান করো, তাকে ডাকো। একটু দুধ ঢেলে দাও, উট জবাই করে দাও, ছাগল ছেড়ে দাও, ডাকো বাবা ইব্রাহিম, বাবা ইয়াকুব, বাবা সুবহান নাসর। তারা যখন তোমার ডাকে খুশি হবে, তুমি যে তাদের আল্লাহর প্রিয় বান্দাদের বন্দনা করলে আল্লাহ খুশি হবে। আর এই প্রিয় বান্দারা খুশি হয়ে তোমার যে মনের চাহিদা, তোমার যে দরকার, এটা আল্লাহর কাছ থেকে চাইবে। কথা বুঝতে পারেন? এই যুক্তিতে, এই আকীদায়, এই ঈমানে আবু জাহেল আল্লাহর টাকার পাশাপাশি আল্লাহর রহমতের আশায়, আল্লাহর বরকতের আশায় এই সমস্ত ইয়াগুস, ইয়াউস, নাস, আল্লাহর ফেরেশতা, পয়গম্বর, নবী, ওলি, এদেরকেও বন্দনা করত, আরাধনা করত, পূজা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বেশি কিছু বলেন। তিনি বলেন আল্লাহর প্রিয় বান্দাদের ইয়াগুস, ইয়াউস, নাস, ইব্রাহিম, মুসা, ঈসা, জিবরাইল, মিকাইল, আজরাইল সবাইকে ভালোবাসতে হবে। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আলাইহিস সালাম, আল্লাহ তাদেরকে শান্তি দাও, দয়া করো। কিন্তু তোমার চাওয়া পাওয়া হবে একমাত্র কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চাওয়া পাওয়া, ডাকাডাকি, সাহায্য চাওয়া সরাসরি একমাত্র কার? ইবাদত সরাসরি একমাত্র কার? বাস। আবু জাহেল গেল রেগে। এত বড় বেয়াদব, আল্লাহর ওলিদের মানে না, আল্লাহর মাহবুব বান্দাদের মানে না। আমরা যাদের মাধ্যমে সব পেয়েছি, যাদের বন্দনা করে আমরা সব প্রয়োজন মেটে, আগে বলে নাকি তাদের সাথে বেয়াদবি করতে হবে, তাদের বন্দনা করা যাবে না, ডাইরেক্ট শুধু আল্লাহর বন্দনা করতে হবে। ধর আর না, কথাকে বুঝতে পেরেছি? এখন আমার প্রশ্ন হলো, আবু জাহেল যে যুক্তিতে গোমরাহ হয়ে গেল, আবু জাহেল কিন্তু আওলাদে রাসূল, আওলাদে রাসূল ইব্রাহিম, ইসমাইল দুইজন নবীর আওলাদ, আমাদের নবীর চাচা। আওলাদে রাসূল আবু জাহেল যে কারণে ধ্বংস হলো, যে যুক্তিতে, এইরকম যুক্তি চিন্তা কি বাংলাদেশে পাওয়া যায়? অল্প স্বল্প, একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা গল্পে যাব। কারণ আসল জায়গা ঠিক না হলে কোনটাই লাভ হবে না। আমরা অনেক সময় বলি মন্ত্রী, মিনিস্টার, এমপি, এসপি, জজ, এদের কাছে যদি তুমি সরাসরি যাও কাম হবে না। তুমি যদি একজন ওই মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টারের প্রিয় আপনজন কাউকে যদি সাথে নিয়ে যাও, কারো সুপারিশ নিয়ে যাও, তাহলে কাজ হবে না। কত ঠিক? কাজে আল্লাহর কাছেও তুমি সরাসরি গেলে কাজ হবে না। তুমি যদি আল্লাহর ওলিদের, আল্লাহর নেককার মানুষদের মাধ্যম নিয়ে যাও, তাহলে কাজ ভালো হবে। এই রকম কথা কি আপনারা শুনেছেন? বহুত। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, কথাটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে একটা উদাহরণ, কেউ যদি বলে মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টারের কাছে যাইতে সুপারিশ না নিয়ে গেলে কাজ হয় না। কাজে বাবু, তোর বয়স 2 বছর, মার কাছে যখন দুধের দরকার হবে, খালার বা দাদির বা নানির বা বাপের থেকে নিয়ে যাবি, তাহলে মা দুধ দেবে না। ঠিক আছে কথা? ঠিক নেই? এরপরে আসল কথাটা বিচার, আল্লাহ মায়ের চেয়ে আপন না পর?
আমরা যখন মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টারের কাছে সুপারিশ নিয়ে যাই কেন? কারণ ওই লোক আমাকে চেনে না, আমাদের প্রধানমন্ত্রী চেনে। যদি প্রধানমন্ত্রীর কোন প্রিয় ভাজনকে আমি সাথে নিয়ে যাই বা তার সুপারিশ নিয়ে যাই, তখন প্রধানমন্ত্রী বুঝতে পারবেন যে আমি ভালো লোক, ঠিক না? তার মনটা আমার নরম হবে, ঠিক না? তাহলে আমরা মানুষের কাছে সুপারিশ নিয়ে যাই, কারণ মানুষ যায় আমাকে চেনে না, তার জাহালাত দূর করার জন্য, তার অজ্ঞতা দূর করার জন্য একটা সুপারিশ লাগে। কথা বুঝুন? আল্লাহ নাউজুবিল্লাহ জাহেল, ঠিক না? আল্লাহ তো জানে না আমার কথা, জানে আমি কেমন মানুষ, কি দরকার, কখন দরকার, আল্লাহ তো জানে। আল্লাহ আমার ব্যাপারে বেশি জানে না অন্য কোন ওলি বুজুর্গ মা বাবা যে আল্লাহ আমাকে মায়ের চেয়েও বেশি জানে, তার কাছে যেতে কাউকে নিয়ে যেতে হবে এই চিন্তা করলে ইমান থাকে। যখনই আমরা বলি রাজা বাদশার মতো আল্লাহ, আরে রাজা বাদশা তো জানে, আল্লাহ কি জানে নাকি? ইমান চলে। দ্বিতীয় আমরা রাজা বাদশা, মন্ত্রী মিনিস্টার, চেয়ারম্যান, মেয়রের কাছে সুপারিশ নিয়ে আর একটা, সেটা হলো অনেক সময় জানলেও পার্সিয়ালিটি করে না, বিশেষ করে এলাকার কমিশনার, এমপি, মেয়র, চেয়ারম্যান তো সবাই গেছে, কিন্তু দেখা গেছে পার্সিয়ালিটি করলো, আছে না নেই? কিন্তু যদি মেয়র, চেয়ারম্যান, কমিশনারের বউ, শ্বশুর, শাশুড়ি, শালা, সম্বন্ধী, আমি কিন্তু বাপ ভাইয়ের কথা বলি, এইরকম কাউকে নিয়ে শক্ত সুপারিশ করে দেন, তাহলে সুপারিশের চাপে চেয়ারম্যান আর পার্সিয়ালিটি করতে পারে না, ঠিক না? আল্লাহ তো নাউজুবিল্লাহ বোঝাই হোক। যদি কেউ মনে করে, কল্পনা করে মানুষের পার্সিয়ালিটি ঠেকাতে সুপারিশ লাগে, আল্লাহর কাছেও লাগে না, থাকে না? যে আল্লাহ আমার মায়ের চেয়ে আপন, তার কাছে যেতে, তার কাছে দোয়া করতে, তার কাছে কবুল হতে, তার আমার কথা তার কানে শোনাতে আর কেউ মাঝখানে লাগে, এই চিন্তা করলে ইমান থাকে। মানুষ লাগে শিখতে, হুজুর কোন দোয়া করলে আল্লাহ কবুল করে, হুজুর কোন জিকির করলে আল্লাহর কথা থাকে, হুজুর কোন আমল করলে এটা হয়, এইগুলো শেখাবে হুজুরেরা, কথা বুঝেছেন? আর টাকাটাকি কার সাথে? ডাইরেক্ট কার সাথে? আল্লাহর সাথে। আমরা অনেক সময় বলি যে কোর্টে গেলে উকিল লাগে, আল্লাহর কাছেও উকিল লাগে, মানেন না? কোর্টে গেলে উকিল লাগে কেন? কারণ দশটার যায়, আমার দলিলটা জেনুইন, ওর দলিল যা, দশটা যায় নাকি? তাদের তাকে আইনের ধারা দিয়ে বোঝাতে। নাউজুবিল্লাহ। আমি যখন বলছি আল্লাহ আল্লাহ তুমি জানো আমার কোনো অন্যায় নেই, আমার সামনে আমার অত্যাচার করে, শাশুড়ি আমার অত্যাচার করে, বউ কথা শোনে না, আমাকে আমার মিথ্যা মামলা দিয়েছে, আল্লাহ তো আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি জানেন না, বুঝেন না? কেন উকিল লাগবে কেন? আরে আল্লাহ কোরআনে বারবার 5-6 জায়গায় বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আমার উকিল কে? আল্লাহ বলেছেন উকিল হিসেবে আমি যথেষ্ট। আল্লাহ বলেছেন ফাত্তাখিযু ওয়াকিলা, উকিল ধরবে আল্লাহকে শুধু, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমাকে ছাড়া কাউকে উকিল ধরবে। কথা কি বুঝতে পেরেছেন? অনেক সময় আমরা ভুল বুঝি, আল্লাহ কোরআনের কথা ইবলিসি কায়দার অপব্যাখ্যা করে। ইবলিস যে আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতাকে জান্নাত থেকে জাহান্নামে, নাউজুবিল্লাহ, জান্নাত থেকে দুনিয়াতে বের করেছিল কিভাবে? মিথ্যা ব্যাখ্যা দেয়। কথা বুঝেন? ইবলিস এটা কি বলল? ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, আমি আগে অনেকদিন জান্নাতে ছিলাম, জান্নাতের গোপন খবর জানি, এই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি অনন্তকালে জান্নাতে থাকবে এবং জান্নাতের রাজা তুমি হবে। এখন আল্লাহ তো বলেছেন কেউ না,
এটা ব্যাখ্যা রাখবে না। আদমকে যদি ইবলিস বলতো যে আল্লাহ বলেছে তাই কি খাও, আদম কোনোদিন খেতেন না। দেখেন শয়তানের চক্রান্ত কেমন, একটা মিথ্যা তথ্য আনলো এবং একটা মিথ্যা ব্যাখ্যা দিল। মা মানাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শোনো, আল্লাহ তো তোমাদের নিষেধ করেছে, কারণ আছে। আল্লাহর কথা সব শুনতে হবে, তবে আল্লাহ কেন বলেছে এর হাকিকত মারিফত বুঝতে হবে। তো তোমরা তো দুনিয়ায় যেতে চাও, আর এই গাছের ফল খেলে আর দুনিয়ায় যাওয়া যাবে না, এই জন্য আল্লাহ নিষেধ করেছে। এখন যদি তুমি জান্নাতে স্থায়ী থাকতে চাও, খেতে পারো। কথা বুঝেন? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কসম করছে, বাবা আমার কোনো স্বার্থ নেই, শুধু তোমার ভালোর জন্য। আদম তো আমাদের বাপ, আমাদের মতো সহজ সরল। অনেকে বলে আল্লাহ তো ওসিলা খুঁজতে বলেছে, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, যারা ঈমান ঠিক করেছো, তারা আল্লাহর তাকওয়া অর্জন করো, আল্লাহর দিকে ওসিলা করো এবং আল্লাহর পথে জিহাদ করো। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ, এই চারটি যখন কমপ্লিট করবে তখন তোমরা সফল হবে। কয়টা? ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ। আমরা সব বাদ দিয়ে ওসিলাটাকে অপব্যাখ্যা করছি। ঈমান নেই, তাকওয়ার কথা বলছি না, নামাজের কথা বলছি না, আমল করার কথা বলছি না, শুধু ওসিলা দিয়ে পকেট করার চেষ্টা করছি। ওসিলা মানে কি ভাই? ওসিলা মানে মাধ্যম নাকি? হ্যাঁ, খুব ভালো কথা। আমরা প্রতিদিন 5 বার ওসিলা চাই। আযান হলে আমরা কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের নবী মুহাম্মদকে ওসিলা দান করো। তার মানে আল্লাহ আমাদের নবী মুহাম্মদের তোমার কাছে যাওয়ার কোনো মাধ্যম নেই, একটা হক্কানি পীর ওনাকে দিয়ে দাও। এটি তো অর্থ নাকি? আল্লাহ আমাদের নবী তোমার কাছে যাওয়ার কোনো মাধ্যম নেই, একটা ভালো মাধ্যম দিয়ে দাও। এটাই তো অর্থ। কত বড় গোমরাহি! ওসিলা বাংলায় ওসিলা মানে মাধ্যম হয়েছে, এটা বাংলা ভাষার কথা। শব্দের অর্থ পাল্টে যায়। বাংলা ভাষায় 300 বছর আগে সন্দেশ মানে ছিল খবর, আর এখন সন্দেশ মানে মিষ্টি। আরবি ভাষায় আদিম জামানায় লাবান মানে ছিল দুধ, আর এখন হজ করতে যায় লাবান ছেলে করবে। কথা বলেন, শব্দের অর্থ পাল্টে। আমাদের বাংলা ভাষায় ওসিলা মানে মাধ্যম ব্যবহার করা হয়, এটা বাংলার ব্যবহার। কোরআনের আরবিতে, হাদিসের আরবিতে ওসিলা মানে হলো নৈকট্য, নিকটবর্তী হওয়া। এইবার দেখেন অর্থ মিলে গেছে। আল্লাহ আমাদের নবীকে তোমার সবচেয়ে নিকটবর্তী পজিশনটা দান করো। মানে বিরাস্তে ওসিলা মানে কি? এটা আমি বানিয়ে বলছি না, সকল তাফসীর ডিকশনারি দেখেন, লিসানুল আরব দেখেন, মুআজ্জাম মাকাইসুল লুগা দেখেন, মুআজ্জামুল ওয়াসিফ দেখেন, তাফসীরে তাবারি দেখেন, তাফসীরে ইবনে কাসির দেখেন, সাহাবীদের তাফসীর পড়েন। ওসিলা মানেই হলো নৈকট্য। আর ওসিলা মানে মাধ্যম হলে তো নবীদের জন্য এই দোয়া করা নাজায়েজ হয়ে যেত, ঠিক না? ওসিলা আল্লাহ কি বললেন? ঈমান ঠিক করো, তাকওয়া ঠিক করো। ঈমান মানে ঈমান, তাকওয়া মানে ফরজ ওয়াজিব পালন করো, হারাম বর্জন করো, আল্লাহর সাথে গুনাহ দেখা করো না, আল্লাহ যেটা ফরজ করে পালন করো। এরপরে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পাল্লা দিতে থাকে। কথা বুঝেন? আল্লাহর নৈকট্য সন্ধান করো, পাল্লা যে যত পারো। এটা 3 নম্বর। এরপরে 4 নম্বর হলো আল্লাহর পথে জিহাদ করো। এই 4টি যখন তোমরা করবে, তোমরা তখন সফল হতে পারবে। তাহলে ওসিলা মানে কি? নৈকট্য। আল্লাহ বললেন আমার নৈকট্য চেষ্টা করো, আমরা বললাম না আমার নৈকট্য চেষ্টা করো, আমার কাছে। আল্লাহ বললেন ইমানদার হও, আমি বললাম শিরকে যাও না। খুব ভালো করে বুঝুন, একজন হাক্কানি পীরের কাছে যাওয়া, একজন নেককার আলেমের কাছে যাওয়া, এই কর্মটা আপনার উচিত। কারণ আপনি একটা আল্লাহর দ্বীন জানার জন্য একটা আলেমের কাছে গেলেন, এটা
এটা নেই কম হবে। কিন্তু কোন মানুষ আপনার মধ্যস্থ হতে পারবে না। মানুষ শিখিয়ে দিতে পারে আল্লাহর বান্দার মাঝখানে মধ্যস্থ রাখবে, এই চিন্তা করলেই মানে একটু বোঝার চেষ্টা করে। আমার দুইজন মুরিদ আছে মনে করেন, আপনার বর্ধমান হুজুর এতক্ষণ পীর সাহেবদের বিরুদ্ধে বলেন আপনার মুরিদ ভাই কি বলে, আপনারা জানেন না আমি ফুলপুরা পীর সাহেবের খলিফা, আমার মুরিদ করার একেবারে অফিসিয়াল পারমিশন আছে, করি আর না করি সেটা ভিন্ন কথা। মনে করেন, কল্পনা করেন আমার দুইজন মুরিদ, একজন আমাকে একেবারে মধ্যস্থ মানে, যখনই কোনো ভালো হয় খুশি হয়, ব্যবসায় ভালো হয়েছে, ছেলের রোগ সেরে গেছে, মেয়ে পরীক্ষা পাস করেছে, যে কোনো কিছু ভালো হলে সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, হুজুরের দোয়ায় হুজুরের ওসিলায় আল্লাহ আমার কাছে। আর যখনই কোনো কষ্ট হয়, অসুবিধা হয়, পায়ে কাটা পড়ে, ধাক্কা লাগে, লস হয়, হাড়ি ভাঙে, নিশ্চয় হুজুর রাগ করেছে, নারাজ হয়েছে। আরেক মুরিদ আছে, সে আবার আমাকে ওই রকম আছে, সে জানে হুজুর আমার উস্তাদ, আমাকে শিখায়, দেওয়া নেওয়া চাওয়া সব আল্লাহ। যখনই কোনো ভালো হয় তখনই আল্লাহ তোমার দয়া তুমি আমাকে দিয়েছো, যখনই কোনো বিপদ হয় আল্লাহ তুমি দিয়েছো, আল্লাহ তুমি কাটাই। আমার কথা মনে পড়ে মাঝে মাঝে, হুজুর এই দোয়াটা শিখেছিল, আল্লাহ বরকত দিয়েছে, আল্লাহ হুজুর একটু দয়া করে। এছাড়া আমার কথা মনে হয় এই দুইজনের ভিতরে কোন লোক আল্লাহ বিলায়াত করে বলো তো? আল্লাহর নিকটে কে যাবে? আরে প্রথম জন তো আমাকে নিয়ে করছে, জীবনে আল্লাহ হবে না, অবশ্যই আমাকে আল্লাহর সাথে শরীক বানিয়ে দিয়েছে। কাজে খবরদার, ওসিলা মানে মধ্যস্থ নয়, ওসিলা মানে উপকরণ নয়, ওসিলা মানে নৈকট্য। পীরের কাছে যাওয়া, আলেমের কাছে যাওয়া, মসজিদে যাওয়া, ইলম শিখতে যাওয়া আপনার ওসিলা। মসজিদ আপনার ওসিলা না, পীর সাহেব আপনার ওসিলা না, কিতাব আপনার ওসিলা না, কিতাব পড়া আপনার ওসিলা। কথা কি বুঝতে পেরেছেন যেটা বলছিলাম ভাই? তাহলে শিরকের মূল কারণ হলো আল্লাহর নেক নজর পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য কাউকে মধ্যস্থ বানা। আমি এটা বিস্তারিত বলতে পারবো না, হাদিসে কোরআনে অনেক কথা আছে, আমাদের গল্পটা শেষ করতে হবে। তিন প্রকারের মানুষ, এক প্রকার মানত করে, মানত আবার দুই প্রকারের। একটা হলো মাজারে দরগায় মানত করা, ঠিক না? আজকে আপনাদের দেশে এটা শিরক। কেন মানত করবে? কার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? ইবাদত আল্লাহ ছাড়া আর কারোর করব না, এই তো মানত একটা ইবাদত, এটা কার জন্য হবে? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি? ইবাদতের তরিকা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝেন কি? ইবাদত করব কার? আর ইবাদতের তরিকাটা নেব কার থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করব আল্লাহ মানে কি? এই যে টুপি পরেছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, সিজদা করি, জিকির করি, তাওহীদ তালিম করি, কোরআন পড়ি, দাওয়াত দিই, ইবাদত করি, জানাজা করি, যত কাজ করি এর সওয়াব কার কাছ থেকে আশা করি? এটা হলো ইবাদত আল্লাহর। আর কোন কাজে ইবাদত করলে, কোন পদ্ধতিতে কোরআন পড়লে, জিকির করলে, বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে, শুইলে, নামাজ পড়লে, রোজা রাখলে, জানাজা করলে, বাবার জন্য সওয়াব করলে, কোন কায়দায়, কোন তরিকায় করলে আল্লাহ কবুল করবেন, এই তথ্যটা আল্লাহ ওহীর মাধ্যমে কাকে শিখাইছিলেন? তাহলে ইবাদতটা কার আর তরিকাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সাহাবীরা এই রকম মানত করেননি। দুই নম্বর কথা হলো আপনি যে আল্লাহর জন্য দরগায় মানত করেন, তাহলে কি হলো? আপনি যদি আল্লাহর জন্য এই মসজিদে মানতের বোরকা জবাই করে দিতেন, আল্লাহ দেখতো না? দেখতো না? দেখতো না? আপনি দোয়া করতেন আল্লাহ আমার পীর সাহেবকে, দাদা হুজুরকে সওয়াবটা দিয়ে দেন, আল্লাহ দেখতেন না? তো আপনি মানতের বোরকা, হাড়িটা, সিন্নিটা নিয়ে বাজার পর্যন্ত গেলেন কেন? আপনি বোকা না, বুদ্ধিমান। আপনি জানেন এই মসজিদের পাশে দিলে আল্লাহ একা দেখবে, আল্লাহ সওয়াবটা হয়তো হুজুরের পৌঁছে দেবে। আর যদি কষ্ট করে হুজুরের মাজারে বা দরগায় নিতে পারে, তাহলে পরে আল্লাহও দেখবে, হুজুরও দেখবে, দুইজনে খুশি হবে। আগে একজন খুশি হতে হবে, দুইজন হবে। আর আল্লাহ তো করতো না, আল্লাহ একটু পর পর, হুজুর বেশি আপন, হুজুর একটু ধাক্কা দিলে আল্লাহ করবে।
এটা কি হলো ভাইরা? শিরিক। 2 নম্বর, আপনি যদি এমনিও মানত করেন শিরিক ছাড়া, আল্লাহ জানের বদলে জান দেব, মসজিদে সিন্নি দেব, এটাও ঠিক না। সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য গ্রন্থের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল আন-নাযরু লা ইয়াতি বিশাই লা ইয়াতি বিখাইর ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। রাসূলুল্লাহ মানত করতে নিষেধ করেছেন। তিনি বলতেন মানতে কিছু হয় না, শুধু যারা বখিল, দিতে চায় না, এদের আল্লাহ বিপদকে মানত করায়, কিছু দান করে। আপনার দান করবেন, দানে বিপদ হবে। দান আর মানতের পার্থক্য কি? মানত হলো অবিশ্বাস আর দান হলো বিশ্বাস। আমি 200 টাকা আল্লাহ দেবো, যদি আমরা না দেয়, আল্লাহ তুমি যদি এটা করে দাও তাহলে আমি এটা দিলাম। আর দান হলো বিশ্বাস। আল্লাহ তোমার নবী বলেছে দানের বিপদ কাটাবে, গরিব মানুষ রিকশা চালিয়ে 30 টাকা পাইছিলাম, বড় বিপদে আছে, এই 10 টাকা গরিবের দিয়ে গেলাম, দিয়ে গেলাম, আল্লাহ এই দানটা কবুল করে বিপদটা কাটিয়ে দেয়। এটা বিপদ। কথা বুঝতে পারেন যেটা বলছিলাম? তাহলে মানব এটা ঠিক পদ্ধতি না। আর যদি বিপদে পড়ে পীর মাশায়েখ হুজুর ডাকে, তাহলে সেটা কি হবে? সেটা আবু জেহেলের চেয়েও বড়। কথা বোঝেন? বিপদে কাকে ডাকতে হবে? যারা বিপদে পীর আউলিয়াদের ডাকে, তাদের যদি বলা হয় আল্লাহ শোনে না, কি বলবো? শোনে। তাই আল্লাহর কাছে ওকে ডাকতে বেশি শুনবে, বেশি বড় করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পড়ছিলেন, কাকে ডাকছিলেন? আল্লাহ ডাক শুনেনি? এখন তো আল্লাহ বলেন নাউযুবিল্লাহ, অত শুনতে পারেন না নাকি? হ্যাঁ, কাজে খুব সাবধান। এইবার তৃতীয় গ্রুপে আসে। আসল যেটা বিপদ থাকে সেটা হলো আল্লাহকে ডাকা। কাকে ডাকা? আল্লাহকে ডাকা। আমি লম্বা বলতে বলতে ভুলে যাবো ভাইয়া। আমরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় দিনকে কঠিন করি। অনেকে নামাজ কালাম পড়ে না, বললে বলে কি, আরে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, বলে না? বল। নামাজ পড়তে কঠিন মনে করে, ঠিক না? নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে। এইরকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের খুব লাভ। কারণ ভালো করে বোঝেন, নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে, অর্থাৎ বোঝেন বিপদ আপদ আল্লাহ দেয়, আল্লাহই কাটায়, কিন্তু দোয়া করতে পারে, নামাজ পড়ে না। ওর ছোট বা বড় বিপদ, মহিলা বা পুরুষ হোক, মুরগির অসুখ, ছাগলের অসুখ, বিপদ আপদ, ঠান্ডা জ্বর থেকে শুরু করে ক্যান্সার, সাপে কাটা, মামলা মকদ্দমা, যে কোনো বিপদ হইলে ওর মনে হয় হুজুরের কথা। 200 টাকা, 2 কেজি আম, একটা ছাগল, 2টো গরু নিয়ে, কথা বোঝেন না? দেখবেন যে এই গরু নিয়ে, ছাগল নিয়ে, টাকা নিয়ে যারা যায় অধিকাংশ হয়ে না। এইরকম বেনামাজি সমাজে বেশি থাকলে আমাদের লাভ। আমিও ভাগের ভাগ কিছু পাই। আমার তো বাংলাদেশের 16 কোটি মুসলমানের জন্য প্রায় 12 কোটি কি আছে, তার ভিতরে আমি একটা খারাপ কিনি না, মোটামুটি আন্তর্জাতিক না হলেও জাতীয় মানের। যেটা বলছিলাম, আমাদের মেয়ে লাভ হলে আপনাদের কি হবে? লস। 1 নম্বর লস, ইমান লস। নামাজ না পড়লে আল্লাহ রাসূল বলেন ঈমান ঠিক থাকে না। 2 নম্বর, বিপদ আপদ রাখতে হয় কাকে? আপনি আল্লাহ আল্লাহ আপনার কাছে রয়েছেন, ডাকলে সঙ্গে না দেখে দৌড়ালেন আমার কাছে, এটাও তো ঈমান নষ্ট হয়ে যায়। 3 নম্বর হলো আপনার মুরগি, ছাগল, গরু গেল, গরিব মানুষ এটা নিজে খাইলে কত ফুর্তি লাগতো, বিক্রি করে ছেলে পেলে নিয়ে খাইলে, বই শাড়ি কিনলে কত ভালো হতো, দিয়ে দিলেন আমার মতো চর্বি আলাদা। 4 নম্বর হলো যে জন্য দিলে সেটাও হয় না। আচ্ছা বলেন তো, হুজুরের একটা উট দিয়েছে, গরু দিয়েছে, ছাগল দিয়েছে, আর কোনো বিপদ আপদ হয় না? আপনাদের লেখা একজন আছে, প্রতি বছরে খালি দেয় আর দেয়, বিপদ বিপদ। ওই মনে হয় কিন্তু কেটেছে আমার বিপদ বিপদ, ঠিক না ভাই? ঠিক। আর যদি নামাজ পড়তেন কি হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরামু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যায়। তোমরা সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে, সিজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুবহানাল্লাহ।
বান্দা যখন বিপদে পড়ে আমাদের সেজদায় যে আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিপদ কাটিয়ে দেয়। আপনাদের বলছি ভাইরা, আল্লাহ নামাজ সহজ, কিছু পারেন না, সূরা ফাতিহা জানেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার নামাজ পড়বেন, ওযু করতে পারেন না, তেমন করেন, কাপড় নিয়ে নেক করে নামাজ পড়বেন, তবুও নামাজ পড়বেন, আল্লাহর দয়া মায়া মমতা পাবেন, সুবহানাল্লাহ, সম পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে ভাইরা। আল্লাহ আপনার মালিক, আপনার রব, রহমান রহিম, আল্লাহ আপনার কাছে আছে, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে কষ্ট লাগলো, আর জামা কাপড় পরে টাকা পয়সা বগলে নিয়ে ওই দূরে যাওয়া আপনার কষ্ট লাগলো না, এ কেমন বুদ্ধি আছে? আমার কাছে যখন আমি ইসলামিক টিভিতে প্রোগ্রাম করি, এক ভাই আসছেন যে হুজুর খুব বিপদে পড়েছি, ঢাকার একটা মেন কেন্দ্রীয় শহরে সে বাইতুল মুকাররমের পাশে, ওখানে আমার কিছু জমি আছে, জমিটা একজন ডেভেলপারকে দিয়েছে, ওখানে হাই রাইজ বড় বিল্ডিং বানাবে, তো দলিল দিতে হয়েছে, যে দলিল দিয়ে সে এগ্রিমেন্ট করে ডিড করে আমার সাথে ডিড করে আমাকে টাকা দিবে। দলিল দেওয়ার পরে এখন ডিডও করছে না, টাকাও দিচ্ছে না, আমার দলিল ফেরত দিচ্ছে। আর ওই ডেভেলপারও তো খুব শক্তিশালী, অনেক সন্ত্রাসী বসে, হুজুর আমার মনে আছে আমার জমিও গেল, টাকাও গেল, সবই গেল। এখন আপনারা টিভিতে বলেন এই তাবিজ কবজে যাবা না, এই সমস্ত ফকিরি কাজে যাবা না, তাহলে আমরা দিন সুন্নত কাজে কিভাবে বিপদ থেকে উদ্ধার করবো? হুজুর আমল দেন। অনেকেই বলে এই তাবিজ নিয়ে বুঝে তো ও দিয়ে যাবে, এটা হবে সেটা হবে, আমরা এগুলো না করে আপনার কাছে বুদ্ধি নিতে আসি। আমি কি বলবো, আপনার পুরো ধারণা নেই। তাই বললাম দেখেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ সবই দিতে পারে। আমার একটা বই আছে রাহে বিলায়াত, ওই বই থেকে 2টো দোয়া দেখিয়ে দিলাম। এই 2টো দোয়া আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, সেজদায় যেয়ে আল্লাহর কাছে এই 2টো দোয়া করে খান। এছাড়া যখন নামাজের পর দোয়া করবেন, অন্যান্য নামাজের দোয়া মাসুরাই দোয়া করবেন, এই 2টো দোয়া বেশি বেশি করবেন। তো চলে গেলেন। বেশ কিছুদিন পরে, আমার মনে নেই 1 মাস বা কাছাকাছি সময় পরে, লোকটা এসে হাজির। তো খবর আছে, কি খবর? যে ওই লোকটা এসে নিজে, আমি কিছুই বলিনি, আমার জমির দলিলগুলো ফেরত দিয়েছে। তাই বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো। ওই লোকটা বলতো হুজুর তোর একটা কিন্তু কি কিন্তু হুজুর, এই যে মাসখানেক আমি তাহাজ্জুদে নামাজ পড়লাম, আল্লাহর কাছে কাঁদলাম, এত শান্তি লাগছিল, এত মজা লাগছিল। এখন মনে আছে লোক কথা দলিলটা না দিয়ে আরো কিছু দেরি করতো, তাই হতে পারে। ভাইরা, যে সবচেয়ে আপন, যার কোনো স্বার্থ নেই, আপনার কল্যাণই যার স্বার্থ, তার কাছে দাঁড়াতে, তার কাছে চাইতে, তার 2 রাকাত নামাজ পড়তে আপনি বোঝা মনে করলেন। আর যে স্বার্থবাদ, যার স্বার্থ হলো আপনার পকেট মারা, শত শত মাইল দূরে বসে থাকে, তার কাছে যা আপনার সহজ হয়ে গেল, এ কি বুদ্ধি আপনার? মাকে মজা লাগে না, ওই দূরে কি বলে ধর্ম বাবা দিয়ে তার কাছে যে গল্প করেন, এ কি পাগল না বুদ্ধিমান? পাগল। যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহই সব দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের শিক্ষা। ওই দিন বন্ধু বলছে যে দেখো, যে আল্লাহর কাছে অন্তরের সম্পূর্ণ ইখলাস দিয়ে দোয়া করা করলে মুক্তি পাওয়ার কোনো আশা নেই। কাজেই নাসআলুল্লাহ বি সালিহি আমালিনা বি আরজি আমালিন আমিল্লাহু বিমা আমিল্লাহু ওয়া ইয়ারাবু আহাদুনা আন্নাহু কানা সাদিকান ফি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, এমন আমলের ওসিলা দিয়ে দোয়া করব, আমাদের জীবনের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করব, এমন একটা নেক আমলের ওসিলা দোয়া করব যে ব্যাপারে আমি নিশ্চিত যে আমি কাজটা আল্লাহকে খুশি করতে সহি নিয়তে করেছিলাম, এই রকম একটা আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। এটা যদি আমার বিপদ কাটায়, কাটবে, তা না হলে আর কাটার আসে। প্রথম ব্যক্তি বলছে 3 বন্ধু দোয়া করলো, 3টে দোয়া করলো। প্রথম বন্ধু দোয়া করছে, আল্লাহ আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে মরুভূমির পাশে বসবাস করব। আমার কর্ম ছিল উট ছাগল চড়ানো। প্রতিদিন সকালে আমি উট ছাগল নিয়ে মরুভূমিতে ছেড়ে দিতাম, ওরা চলতো। বিকালে আমি ওগুলো ফেরত এনে ওগুলোর দুধ দোয়াতাম, দুধ দুইয়ে বালতি ভরে দুধ নিয়ে বাড়িতে যেতাম। এই দুধই ছিল আমাদের প্রধান খাদ্য।
আমি বাড়িতে যে আমার বউ বাচ্চা আব্বা আম্মাকে এই দুধ খাওয়া, তবে কখনোই কোনোদিন আমি বৃদ্ধ আম্মা আব্বা আম্মাকে আগে না খাইয়ে বউ বাচ্চাকে খেতে দেই। পুরো মানুষটা সুবহানাল্লাহ বলছে, আর জোয়ানরা যারা একটা বিয়ে করেছে তাহলে আবার কেমন কথা, বউ বাচ্চা খাওয়াই পারিনি আবার বাপ মা ওই লোকটা কি বলছে যে কোনদিন আগে বাপ মাকে না দিয়ে আমি বউ বাচ্চাকে দেই। যারা যুবক বিয়ে করেছে খুব ভালো করে মনে রেখেন যে বাপ মার মাধ্যমে জান্নাত, বাপ মার মাধ্যমে জাহান্নাম, বাপ মার মাধ্যমে দুনিয়ার বরকত, বাপ মার মাধ্যমে দুনিয়ার ধ্বংস। খুব সাবধান, স্ত্রী অধিকার সন্তান অধিকার আছে, কিন্তু বাপ মার অধিকার যেন চুল পরিমাণ নষ্ট না হয়। সব বাপ মার অধিকার স্ত্রী সন্তান অধিকার অনেক বেশি। একজন নিজের বৃদ্ধ মাকে, অচল মাকে নিয়ে কাবা ঘরে তওয়াফ করছে। এক বুজুর্গের সাথে দেখা, হুজুর আমি 7 বছর মাকে কাঁধে তুলে নিয়ে তওয়াফ করি, এদিকে আমার মায়ের ঋণ কিছু শোধ হয়েছে? বলেছে দেখো তুমি 7 বছর মাকে কাঁধে করে উমরা করছো, তওয়াফ করছো, আর মনে মনে চিন্তা করছো মা কবে মরবে, এই ঝামেলাটা কমবে। আর তোমার মা 7 বছর 1 বছর পেটে রেখেছে, 7 বছর কোলে কাকে করেছে, জীবন দিয়ে তোমার পিছনে কেটেছে, আর চিন্তা করেছে আমি মরে যাই যে আমার ছেলেটা বিস্তার। ঠিক না ভাই? কাজে ওই ঋণ কি শোধ হয়? এক বাবা মৃত্যু, বেশ বয়স হয়েছে, আমাদের চেয়ে বেশি 60-65 বয়স হয়েছে, ছেলে 35-40 বয়স, বসে আছে ছেলে পাশে। বাবা বলছে যে আপু, এই বাবা রন্টু, ওইটা কি বাবা? ছেলে বলছে আপু ওটা কাক, তুই কি ভালো করে দেখতে পাচ্ছ? খানিক করে বাবা আবার বলছে বাবা ওইটা কি বাবা? বাবা তুমি একটু আগে বলো ওটা কাক, ভুলে গেলে? আবার একটু বলছে বাবা ওইটা কি বাবা? বলে বাবা তুমি কি পাগল হলে নাকি, বলো ওটা কাক? বাবা বলছে বাবা পাগল এখন হইল, পাগল হওয়া প্র্যাকটিস করছে। তুমি যখন ছোট ছিলে বাবা, আমার মনে আছে তুমি আমাকে এইবার 50 বার প্রশ্ন করছিলে বাবা ওইটা কি, আর আমি 50 বারে খুশি মনে উত্তর দিচ্ছিলাম বাবা ওইটা কাক, আর আমি 3 বারে পাগল হয়ে গেলাম বাবা। কাজে বাবা মা কত খারাপ কথা বলবো, বড় হলে বাবা মা শিশু হয়ে যায়, বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, উল্টো কথা বলবে, রাগ করবে, কোন সময় বাবা মার কথায় রাগ করা যাবে না। বাবা মা অন্যায় হুকুম করলে মানবেন না, কিন্তু বাবা মার সামনে প্রতিবাদ করা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না। করেছেন তো মরেছেন, লম্বা বলার সময় নেই, রাত হয়ে গিয়েছে। যেটা বলছিলাম, ওই লোকটা দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ একদিন উট ছাগল নিয়ে মরুভূমিতে আমি একটু দূরে চলে গেছিলাম, আস্তে আস্তে রাত হয়ে দুধ দুইয়ে বালতি করে দুধ নিয়ে যখন বাড়িতে ঢুকলাম, আমার আব্বা বৃদ্ধ মানুষ ঘুমিয়ে পড়ছে। বাচ্চাগুলো দুধ দেখে কাঁদতে লাগলো, দুধ দাও দুধ দাও। আমি বললাম একটু শান্ত হও, আমার আব্বা আম্মাকে না দিয়ে তো আগে তোমাদের দেব। আমি দুধের বালতি নিয়ে আব্বা আম্মার মাথার কাছে বসে থাকলাম যে কোনো উঠবে, উঠলে দুধটা খাইয়ে বাচ্চাদের খাওয়াবো। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো, রাত চলে গেল। সকালে আব্বা আম্মা ঘুম থেকে উঠলো, আমি তখন তাদের দুধ খাইয়ে বাচ্চাদের খাওয়ালাম। আল্লাহ সারা রাত জেগে থেকেছি, আমার বাচ্চাদের কান্না সহ্য করেছি শুধুমাত্র এই জন্য যে পিতা মাতার আগে খাওয়ালে আল্লাহ তুমি খুশি হও। তুমি যদি জানো আল্লাহ যে সেই কাজটা তোমার জন্য করছিলাম, সেই কাজের ওসিলাতে দোহাই দিয়ে তোমার কাছে দাবি করি যে আল্লাহ আমাদের পাপড়টা সরিয়ে দাও, সবার জন্য পাপড়টা খানিকটা সরিয়ে সুবহানাল্লাহ। তো ভাইরা, জীবনে যত কষ্টই হোক পিতা মাতার খেদমত করবেন, আর যদি কখনো বিপদে পড়ে পিতা মাতার খেদমতের ওসিলা দিয়ে দোয়া করবেন। আমি ইয়াকিন করি যারা পিতা মাতার খেদমত করে, ঠিকমতো আত্মীয় স্বজন, রক্ত আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করে, অন্যতম আল্লাহ তাদের বিপদ দেন না। তারপরেও যদি কোনো বিপদ আসে,
বাবা মায়ের খেদমতের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ বউটা বড় জল্লাদ ছিল, অমুক বিপদে পড়েছিলাম, বেতন কম ছিল, তারপরেও কোনোদিন বাবা মার কষ্ট দিইনি, অমুক সময় অমুক কাজটা করেছিলাম, আল্লাহ শুধু তোমাকে খুশি করতে, আল্লাহ বিপদ কাটিয়ে দাও, ইনশাআল্লাহ আপনার বিপদ কেটে যাবে। দ্বিতীয় বন্ধু দোয়া করছে, আল্লাহ আমার বাড়িতে কৃষি কাজ করাতাম কামলা দিয়ে, কামলা বলতেন, একদিন এক কামলা আমার উপর রাগ করে বেতন না নিয়ে চলে গেল। আমি ভাবলাম যে লোকটা আমার কথায় কষ্ট পেয়েছে, ওর যদি আমি উপকার করি, ওকে যদি একটু বেশি কিছু দিই, তাহলে ওর মনের কথা চলে যাবে, গরিবের উপকার করলে আল্লাহ খুশি হবে। এজন্য আমি ওর বেতনের টাকার বদলে, অল্প টাকার বদলে দামি একটা ছাগলের বাচ্চা ওর জন্য রেডি করে রাখলাম, কাল পরশু যখনই আসুন একটা বড় ছাগল ওকে দেবো, ও খুশি হবে। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর চলে গেল, আসলো না। ওই ছাগলেরটা বড় হলো, ছাগলের বাচ্চা হলো, আস্তে আস্তে একটা বড় পাল। আমি ছাগলের পালটাকে ওই লোকটার নিয়েতে আলাদা পালতে রাখি। অনেক বছর পরে একদিন লোকটা এসে হাজির যে ভাই আপনার কাছে একদিনের হাজবে বেতন পাবো দেব। আমি বললাম যে হ্যাঁ আপনাকে তো চিনেছি ভাই, আপনি আমার পর রাগ করে কষ্ট পাইছিলেন, এই যে ছাগলের পালটা দেখছেন এটা আপনার বেতন। লোকটা তো এমনি কত লাগে কেটে গেছে, দেবেন না বলেন দেবেন না, বসটা করছেন নাকি? আপনার কাছে কয় টাকা পাবো? 1000 টাকা ছাগল, আপনার কাছে আসতাম না, শুধু বিপদে পড়েছি বলে আজকে চাইছি, দিলে আপনার তো কে আসে, বসটা করছেন কে? খুব একবার করছেন। তার বোঝালাম যে ভাই মস্করা করছিলে, তুমি কষ্ট পাইছিলে, তোমার উপকার করার নিয়েতে আমি তোমার জন্য ছাগল রাখছিলাম, সেই ছাগল এত বড় পাল হয়েছে, সবই তোমার নিয়েতে আমি পাচ্ছি। লোকটা একবার থ্যাংক ইউ বললো না, শুকরিয়া বললো না, ছাগলগুলো নিয়ে চলে গেল। আল্লাহ আমি বলতে পারতাম যে ছাগল তোমার পাচ্ছি, আমার অর্ধেক আমার দিয়ে যাও, 10টা আমাকে দিয়ে যাও, আমি বলিনি আল্লাহ, কারণ আমি তো ছাগলের নিয়ে যেতে পারিনি। গরিবের উপকার করলে, শ্রমিকের বেতন দিলে, মানুষের হক বেশি করে দিলে আল্লাহ তাআলা খুশি হও। তুমি এই তোমাকে খুশি করার নিয়ে তবে করেছিলাম। আল্লাহ তুমি যদি জেনে থাকো যে আমি নেক নিয়ে এটা করেছিলাম, তোমার জন্যই করেছিলাম, তোমার এই আমলের ওসিলা দিয়ে দোহাই দিয়ে বলছি আল্লাহ আমাদের পাথরটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে যাবে। সুবহানাল্লাহ। কাজেই ভাইরা মানুষের হক আদায় করবেন, গরিবের পাশে দাঁড়াবেন, বিপদে পড়লে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আমি লম্বা বলতে পারছি না, আর অনেক হাদিসের বিষয় আছে। শেষ বন্ধু বলছে যে আল্লাহ যুবক বয়সে আমার গ্রামের এক দুঃসম্পর্কীয় চাচাতো বোনকে খুব মহব্বত করতাম, তার প্রতি আমার খুব আসক্তি ছিল, সুন্দরী মেয়ে, খুব ইচ্ছা ছিল একটা লাইন হ্যাক করবো, কিন্তু মেয়েটা খুব ভালো ছিল, কখনো চান্স দেয়নি, সুযোগ দেয়নি। একবার দুর্ভিক্ষ হলো, ওর আব্বা অসুস্থ, টাকা পয়সা জোগাড় করতে পারে না, আমার কাছে টাকা কর্জ চাইলো, বলো তো তোমার কর্জ দেবো কোনো, তোমাকে কত ভালোবাসি, তোমাকে হাদিয়া দেবো। মেয়েটা রাগ করে চলে গেল, অনেক জায়গায় টাকা খুঁজলো, না পেয়ে আমার কাছে আসলো। আমি তাকে টাকা দিলাম, এই টাকার বিনিময়ে যখন তার সাথে সম্পর্ক করতে চাইলাম, মেয়েটা বললো আল্লাহকে ভয় করো, গুনার কাজের দিকে যাবে না। আল্লাহ মেয়েটা যখন তোমার নাম নিল, গুনার কথা বললো, আমার মনে ভয় আসলো। আমি মেয়েটা টাকাকে হাদিয়া করে দান দিয়ে আমি চলে এসেছি। আল্লাহ যৌবনের সেই উন্মাদনার সময়ে, যৌবনের শক্তি ছিল, সুযোগ ছিল, শুধু তোমার ভয়ে আল্লাহ আমি আমার সেই উন্মাদনা, আমার সেই শক্তি সুযোগকে স্যাক্রিফাইস করে, কোরবানি করে আমি পাপ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম। আল্লাহ তুমি যদি জেনে থাকো যে আমি তোমার জন্য সেই যৌবনের ত্যাগ স্বীকার করেছিলাম, তাহলে সেই ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই, তুমি আজকে পাথরটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা একদম সরে চলে গেল। লম্বা বলার সময় নেই, যুবকদেরকে বলবো তোমাদের সামনে জীবন বড় কঠিন, জীবন আর যৌবন এক নয়। যৌবন 30-এ 35-এ 40-এ শেষ হয়ে যাবে, জীবন 100 বছর পর্যন্ত থাকবে। যৌবনের উন্মাদনায় এই বিশ্বের সকল শক্তি, মিডিয়া, টেলিভিশন, মোবাইল, রাজনৈতিক নেতৃবৃন্দ তোমাদের যৌবনকে এক্সপ্লয়েট করতে চায়। যৌবনের উন্মাদনা দিয়ে তারা তাদের স্বার্থ রক্ষা করতে চায়। কিন্তু সাবধান, যদি সতর্ক না হও, যৌবন শেষ হয়ে যাবে,
জীবন সামনে পড়ে থাকে, বড় কষ্টের জীবন। কাজেই জীবন এবং যৌবন উভয়কে যদি ভোগ করতে চাও একটু সতর্ক হও। লম্বা বলার সময় নেই, আল্লাহর রাস্তায় বলি অন্তত নামাজটা তোমরা ছাড়বে না। যেখানেই থাকো, গানের মাহফিলে থাকো, মজলিসে থাকো, খেলায় থাকো, ওয়াক্ত হলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। যদি নামাজে না জানো, দাঁড়িয়ে যাবে, ওযু করে আল্লাহু আকবার, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, সিজদায় যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবে, শুধু সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা, যে কোনো একটা জিকির দিয়ে নামাজ আদায় করবে, ওতেই নামাজ হবে। আল্লাহর দপ্তরে ওলি যুবক হিসেবে তোমার নাম লেখা হবে। সুবহানাল্লাহ। নামাজ শিখতে থাকবে। তবে বলি, আমাদের বুড়োদের মতো প্রাণহীন নামাজ শেখো না, প্রাণবন্ত নামাজ শেখো। নামাজের সূরাগুলোর অর্থ শেখো, দোয়াগুলোর অর্থ শেখো, নামাজের কিছু বেশি দোয়া শেখো, নামাজের সিজদায় আল্লাহর কাছে চাইতে শেখো, নামাজটা আল্লাহর দিকে কলকাতা রুজু করে পড়তে শেখো। নিশ্চিত জানো, যদি তুমি মন দিয়ে অন্তর দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারো প্রতিদিন 20 মিনিট 30 মিনিট, অন্তর দিয়ে সিজদায় আল্লাহর কাছে কিছু চাইতে পারো, এই নামাজ তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। জীবনের কোনো বিপদ তোমার জীবনে টিকবে না। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হলো, অশ্লীলতার ধারে কাছে যাবে না। অন্যায় যৌবন বয়সে অনেক ভুল ভ্রান্তি হবে, কিন্তু ব্যভিচার, মেয়েদের সাথে সম্পর্ক, মেয়েদের সাথে গল্প, মোবাইল, এগুলোতে যাবে না। এগুলো শুরু হয় মজা দিয়ে, শেষ হয় বড় বিপদ। মোবাইলের টাকা নষ্ট হবে, আবার মোবাইলের সিম কিনে দিতে হবে, পড়ালেখায় মনে বসবে না, মনে হবে কখন যাই গল্প করি। এরপরে এমন পর্যায়ে যাবে, বিয়ে করলে বিপদ, বিয়ে না করলেও মহাবিপদ। কথা কি বুঝতে পেরেছো? যারা প্রেম করে বিয়ে করেছে, তোমাদের প্রজন্ম তো আরো বিপদে আছে। আমাদের প্রজন্মে, মিডিল প্রজন্মে, এখন যাদের বয়স 40-35, তারা আমরা হুজুর মানুষ প্রায় আসে, প্রেম করে বিয়ে করেছে, এখন জ্বালার শেষ নেই। তাহলে খুব সাবধান, প্রেম করে বিয়ে করলে জ্বালা কেন হয়? আমার এক ভাই, আমি দুবাই গেছিলাম গত মে মাসে। দুবাই এক বন্ধু আমাদের, তিনি বলছেন আমার ভাই না শালা আমেরিকা থাকে, তার বিয়ে, বাবা মেয়ে দেখেছে, ছেলেদের দেখে পছন্দ করে বিয়ে করে। তা আমি এই তথ্যটা আমার অফিসের ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার অফিসের ফিলিপিনো বসকে বললাম যে এরকম আমার শালা বিয়ে হবে, আপনার বউ ঠিক করেছে, আমি ছুটিতে যাচ্ছি। ফিলিপিনো আসমান থেকে পড়ছে, হায় হায়, তোমরা এখনো সেই অসভ্য যুগে আছো। বিয়ে করবে যে, সে বউ দেখলো না, চয়েস করলো না, তার সাথে এত বছর বেড়ালো না, তার ব্যাপারে জানলো না, বিয়ে করে ফেলবে। ইউরোপ আমেরিকার নীতি হলো, বিয়ে করার আগে বউকে জানতে হবে, পরস্পর পরকে চিনতে হবে, 1 বছর 2 বছর একসাথে থাকে, বেড়ায়, ঘুরে, এরপরে বিয়ে হবে। তারা এটা খুব মনে করে ভালো। আমার ওই বন্ধু ভাই, সে খুব চালাক মানুষ, সচেতন মানুষ, সে বলেছে দেখো, তোমরা সবাই দেখে চেখে বিয়ে করো, 1 বছর 2 বছর বেড়ায় টেড়ায় চয়েস করে দেখে বিয়ে করো। আর আমরা দেখিনি, বাপ মা ঠিক করে আমরা যে কবুল বলি, বউ দেখি অথবা দেখিনি। কিন্তু তালাকের ঘটনা আমাদের দেশে বেশি না তোমাদের দেশে বেশি? ফিলিপিনে এখন আর কথা কই না। তালাকের ঘটনা কি ইউরোপ আমেরিকা ফিলিপাইন্সে বেশি না মুসলমানদের দেশে বেশি? ওরা কথা বলে। তখন আমার বন্ধু বলছে যে ভাই, আমি বললাম যে দেখো, আমাদের আছে চয়েস, আবেগ, ইমোশন, কিন্তু অভিজ্ঞতা নেই। আর বাবা মায়ের আছে অভিজ্ঞতা। কোন ধরনের মেয়ে শান্তিতে সংসার করে, ঝগড়া বেশি কে করে, কোন পরিবারের মেয়ে হলে শান্তি পাবে, বুড়ো বয়সে সুবিধা হবে না হবে, সংসার কার সাথে ভালো করা যায়, এইসব অভিজ্ঞতা কার আছে? যখন আমাদের চোখের দেখা আর বাবা মায়ের অভিজ্ঞতা এক জায়গা হয়, তখন বিয়েটা ভালো। আর তোমরা শুধু চোখ দিয়ে দেখো, আবেগ ইমোশন দিয়ে দেখো, যতই চাকো না কেন, বিয়ে ভালো হয়। কথা বুঝতে পারেন?
এই জন্য যৌবনে বিশেষ করে কৈশোরে 15-20-25 বছর বয়সের যে দেখা, এটা ভুল। এই জন্য অশ্লীলতার পথে নিতে পারে, এটা থেকে দূরে থাকবে, শক্ত রাখো। আমি আমার ছেলেদের বলি যে পারলে যুবক বয়সে দাঁড়িয়ে দাঁড়ায়। ছেলেরা মনে করছে তাই খারাপ কথা, দাঁড়িয়ে রাখলে কি লাভ? দাঁড়িয়ে রাখলে মেয়েরা পিছনে লাগবে না, মাসে মাসে হাজার হাজার টাকা বেঁচে যাবে, খারাপ বন্ধু থাকবে না, সিনেমায় টাকার বন্ধু থাকবে না। প্রথম 2-4 দিন একটু খারাপ কথা বলবে, হুজুর হয়ে গেছে, পরে বিশ্বাস করো দেখবে ওই বন্ধু তোমাকে আর তুমি বলতে পারে না, আপনি ওর মনের ভিতরে হাইবাত হয়ে গেছে। দাড়ি যদি কাটতে হয় 25 বছরের পরে কেটে, গুনাহ হবে কিন্তু ধ্বংস হবে না। আর 15 থেকে 25 এমন একটা বয়স, বন্ধু বান্ধবের ধ্বংস। আর মেয়েদের জন্য পর্দা, মেয়েরা যদি পর্দাটা করতে পারে, অন্তত 15 থেকে 25 পূর্ণ পর্দা করে থাকতে পারে, তাহলে ধ্বংসের হাত থেকে তারা বিস্তার। লম্বা বলতে পারবো না, আমাদের মাথায় টুপি দেওয়া ফরজ না সুন্নাত? আর আমার মেয়ে আমার স্ত্রীর মাথার কাপড় ফরজ না সুন্নাত? আমি মাথায় টুপি দিয়েছি, দাড়িও রেখেছি, পাগড়িও পরেছি। আমার স্ত্রী আমার মেয়ে মাথার কাপড় খুলে গলায় অন্যান্য সুতো ঝুলিয়ে শাড়ি করে হাত বের করে বাইরে যায়, দুলাভাইয়ের সামনে যায়, স্কুলে যায়, আমার কি গুনাহ আছে না সওয়াব আছে? অল্প না বেশি? আর আমি আপনাদের দায়িত্ব করে যাচ্ছে। খুব সাবধান, সন্তানদেরকে দিনের পথে রাখার চেষ্টা করেন। মেয়েদেরকে বের করে নিয়ে যায়, এরকম ঘটনা আছে নাকি আপনাদের? কোন বোরকা পরা মেয়ে ছোট থেকে বোরকা পরত, বের করে নিয়ে যায়, এরকম ঘটনা কয়টা? কাজে খুব ভালো করে বুঝুন, সমাজের অবক্ষয় হয়তো আমরা ঠেকাতে পারবো না ভাই। মিডিয়া গুলো এমন লোকেদের হাতে যাদের কোটি কোটি টাকা আছে, যারা আমাদের মতো মানুষদেরকে 100টা খুন করলেও কেউ কিছু বলবে না। আন্তর্জাতিক বিশ্ব চক্রান্ত করছে মানুষদেরকে বাণিজ্যিক ভাবে তাদের দাস বানিয়ে ফেলার জন্য, তাদের আদর্শ প্রচার করার জন্য। তাদের সমাজের অবক্ষয়, অনেক কথা মিডিয়া বলে ইফটিজিং করো না, হ্যান করো না, ত্যান করো না, কিন্তু তারাই আবার ইফটিজিং শেখাচ্ছে। কাজের সমাজের অবক্ষয় আমরা কমাতে পারবো না হয়তো, কিন্তু আমার মেয়েকে বোরকা পড়াই, নামাজ পড়াই, আমার ছেলেকে নামাজ পড়াই, দিন শেখায়, ইনশাআল্লাহ দুনিয়া উল্টে যাবে, কিন্তু আমার মেয়ে বেরিয়ে যাবে না, আমার ছেলে ইফটিজিং করবে না। কাজেই নিজেরটা নিজে সামলাতে হবে ভাইরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যুবকদের বলি, যৌবনে সংযমী হও। যখন বয়স হলে কোনো বিপদ হবে, আল্লাহর কাছে সংযমের উসিলা দিয়ে দোয়া হবে, ইনশাআল্লাহ সব বিপদ আল্লাহ কাটিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা